যেতে যেতে হরি নাম দেবে। আমার দয়াল গুরু যেতে যেতে হরি নাম দেবে। আমার দয়াল গুরু যেতে যেতে হরি নাম দেবে। চলো নাম বুঝে রতি নাহি হোওয়ালা, চলো নাম বুঝে রতি নাহি হোওয়ালা, চলো নাম বুঝে রতি নাহি হোওয়ালা, চলো নাম বুঝে রতি নাহি হোওয়ালা। অত বৈষ্ণব দাস, অত বৈষ্ণব দাস, অত বৈষ্ণব দাস, অত বৈষ্ণব দাস। নাম দাসে এই মিনতি, নাম দাসে এই মিনতি গুরু চরণ না হলো মতি, কি হবে আমার গুরু চরণ না ফলমতি, কি হবে আমার গতি। বলো বলো দয়াল গুরু, কি হবে আমার গতি, বলো বলো দয়াল গুরু কি হবে আমার গতি। হে আমার দয়াল গুরু, তুমি নিজ গুণে উদ্ধার করো। হে আমার দয়াল গুরু তুমি নিজ গুণে উদ্ধার করো। হে আমার দয়াল গুরু নিজ গুণে উদ্ধার করো। হে আমার দয়াল গুরু নিজ গুণে উদ্ধার করো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। জয় শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় নিতায় গৌর নিতায় গৌর নিতায় গৌর, জয় নিতায় গৌর, জয় নিতায় গৌর নিতায় গৌর নিতায় গৌর, জয় নিতায় গৌর। জয় গৌর নিতায় গৌর নিতায় গৌর নিতায়, জয় গৌর নিতায়। জয় গৌর নিতায় গৌর নিতায় গৌর নিতায়, জয় গৌর নিতায়। জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব। জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব
তত জয় পঞ্চতত্ত্ব। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি। আর নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি। আর আনিয়া প্রেমের বন্যা ভাষালয় বনি, আনিয়া প্রেমের বন্যা ভাষায় লয় বনি। প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে। প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে। আর ডুবিল ভক্ত গণ হীন ভাসে, আর ডুবিল ভক্ত গণ হীন হীন ভাসে। আর দিন পতিত পামর নাহি বাছে, দিন মত পামর নাহি বাঁচে। আর দিন পতিত পামর নাহি বাছে, দিন মত পামর নাহি বাঁচে। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকার যাচ্ছে। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকার যাচ্ছে। আর আবদ্ধ করুণা নিতাই কাটিয়া মোহা, আবদ্ধ করুণা নিতাই কাটিয়া আর ঘরে ঘরে ফুলে প্রেম আমি আর ঘরে ঘরে ফুল প্রেম আমি আর লোচন বলে মোর নিতাই জীবনা ভজিল, লোচন বলে মোর নিতাই জীবনা গজিল। আর জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। তাদের আশা যাওয়া বিফল হলো, যাওয়া বিফল হলো। আমার করে মরল আশা যাওয়া বিফল
যাওয়া বিফল হলো জানিয়া শুনিয়া বিষ খাইল আর জানিয়া তো ইয়া বিষ খাইল জানিয়া তো ইয়া বিষ খাইল মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর 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 ললাটে তিলক শোভে ঊর্ধ্বে মনোহর 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 মদন মোহন ত্রিকচ্ছ বসন শোভে কুটির কুন্দ আয়ত নয়ন দুই পরম ত্রিকচ্ছ বসন শোভে কুটির কুন্দ আয়ত নয়ন দুই পরম চঞ্চল ত্রিকচ্ছ মদন মোহন মদন মোহন ললাটে তিলক শোভে ঊর্ধ্বে মনোহর ললাটে তিলক শোভে ঊর্ধ্বে মনোহর মদন মোহন মদন মোহন শুক্ল যজ্ঞ সুত শোভে ফেরিয়া শরীরে দুঃখ রূপে অনন্ত যে ধ্যান কলে বরে রূপে অনন্ত যে ধ্যান করে মদন মোহন গৌরাঙ্গ মদন মোহন গৌরাঙ্গ ললাটে তিলক শোভে ঊর্ধ্বে মনোহর ললাটে তিলক শোভে ঊর্ধ্বে মনোহর মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয়
কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী 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 জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন 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 যমুনা তীর বনচারী জয় যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী 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 জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहुगणरघुनाथन्नीतं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनौ सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहुगणललिता श्रीविशाखान्वितंश्च नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते सच्चिदानंद गस्यामिति नामिनि वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः आजनलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायुतक्कौ विश्वम्भरद्विजवरजुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरकरुणावतारौ नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीश नमो नमः नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कलशनाशाय जह्नवापतये नमः
श्रीमनद्वैतं नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरप्रेम प्रदानाय श्री सीतापतये नमः। गदाधरोऽहं वन्दे मध्वाचार्यनन्दनं महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणम् श्रीवासं पंडितं नौमि गौरांगं प्रियपार्षदं यस्य श्रीवल्लभेनापि गौरांगे जायते रतिः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तसौख्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। राधां राशेश्वरीं रम्यां शरणकुण्डलभूषितं वृषभानुसुतं देवीं वन्दे राधा हरिप्रियं। जयतां सुव्रतौ पङ्गुरमरमन्दर्मतेर्गतिः मत्सर्वस्य पादं भोज श्रीराधा मदनमोहनम्। त्वमादिदेवं करुणानिधानं कमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतो स्वरूपम्। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृतं द्वैपायनविरहो कातरो अजुहाव पुत्रेति तन्मयत्वया तरोऽभिनेदुस्त्वं सर्वभूतहृदयं मुनिमानतस्मि। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जयो जयो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। सुधी गौर कृष्ण प्राण भक्तवृंद, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকের এই শুভ দিনে শ্রীমদ্ ভাগবত কথা অর্থাৎ হরিকথা শ্রবণ করার জন্য উপবিষ্ট আছি। আজকের এই দিনটি বিশেষ উল্লেখযোগ্য। আমরা প্রত্যেকেই জানি, প্রথমত হোলি উৎসব অর্থাৎ দোল পূর্ণিমা, তৎসঙ্গে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, সেটা হলো বৈষ্ণব ধর্মের একমাত্র প্রতিষ্ঠাতা বৈষ্ণব ধর্ম প্রচারক স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ যুগল অবতার চৈতন্য মহাপ্রভুর আজকে আবির্ভাব তিথি। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তথা চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি, তাই আজকে গৌর পূর্ণিমাও বটে। এবং বহু বৎসর পরেই আজকের যে তিথি, এই তিথি কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের সময় হয়েছিল। চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে দুই একটি কথা বলে আমি শ্রীমদ্ ভাগবতমে প্রবেশ করব। চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে রূপ গোস্বামীপাদ তার বিদগ্ধ মাধব নাটকে বর্ণনা করেছেন। রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লাদিনী শক্তিরস্মা দেকাত্মা নাবপি ভুবিপুরা দেহভেদং গতৌ তৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ গোলকে যিনি রাধা কৃষ্ণ দুই দেহ ধারণ করে অবস্থান করছেন, সেই রাধা ও শ্রীকৃষ্ণ এবে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। আর সেই চৈতন্য রূপে শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। এখান থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি
যে চৈতন্য মহাপ্রভু আর কেউ নয়, রাধা কৃষ্ণ যুগল অবতার। ভেতরে কৃষ্ণ শক্তি, বাইরে রাধা ভাব। এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব না হলে বৈষ্ণব ধর্ম আর থাকতো না। মানুষ ধর্মের যে মূল ব্যাখ্যা, প্রকৃত ব্যাখ্যা সম্বন্ধে মানুষ জানতে পারত না। অপধর্ম, নানা রকম বৈদিক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয়ের মধ্যে মানুষ নিমজ্জিত ছিল। তারা প্রকৃত ধর্মকর্ম কি জানত না। এমত অবস্থায় সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভগবান গীতায় যে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই ভগবান জগৎকে রক্ষা করার জন্য, ভক্তজনকে রক্ষা করার জন্য, দুষ্টের দমন করার জন্য, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অবতীর্ণ হন। সেই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন আজকের এই দিনে। আমরা প্রত্যেকেই জানি, শ্রীমন নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ যুগল অবতার অবতীর্ণ হয়েছিলেন। তো তিনি কি বলছেন আমাদের জন্য, চৈতন্য চরিতামৃতের দুই একটি শ্লোক আমি একটু বলবো। তিনি বলছেন, মায়ামুগ্ধ জীবের নাহি স্বতঃ কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইলেন বেদ ও পুরাণ। আমরা মায়ামুগ্ধ জীব। এই মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ জ্ঞান নাই। কে আমি? কেন আমি দুঃখ পাচ্ছি? কোথায় আছি? কেনই বা অনিচ্ছা সত্ত্বে আমাদের এই জগৎ ছেড়ে চলে যেতে হয়? কোনো জ্ঞান ঠিকঠাক আমাদের নাই। নেশাগ্রস্ত মানুষ যেমন সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত সময় তার অতিবাহিত হয়, আমরাও তেমনি এই দেহকে সুখ দেওয়ার জন্য দিন রাত্রি প্রচেষ্টা করছি। তাই ভগবান বলছেন, মায়ামুগ্ধ জীবের নাহি শতক কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইলেন বেদ পুরাণ। তাই জীবকে কৃপা করার জন্য, জীবকে জানানোর জন্য কৃষ্ণ স্বয়ং বেদ পুরাণ রচনা করেছেন। বেদ পুরাণ কোনো সাধারণ মানুষ বা মুনি ঋষি রচনা করেননি। শাস্ত্রে বলা হয়েছে, এই বেদ স্বয়ং ভগবান প্রথমে ব্রহ্মার মধ্যে সঞ্চার করেন। ভগবান মুখেও বলেননি, হাতেও লেখেননি। ব্রহ্মার মধ্যে তিনি এই বেদরূপ জ্ঞান সঞ্চার করেন। তেন ব্রহ্ম হৃদয়াদি কবয়ে, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধেই বলা হয়েছে, দ্বিতীয় শ্লোকে। তো ভগবান বেদরূপ জ্ঞান প্রদান করেছেন কাকে? ব্রহ্মাকে। ব্রহ্মা সেই জ্ঞান দিয়েছেন নারদ মুনিকে। নারদ মুনি সেই জ্ঞান প্রদান করেছেন ব্যাসদেবকে। ব্যাসদেব কি করেছেন? আমাদের মতো হতজীবকে কৃপা করার জন্য। এই ব্যাসদেব ভগবানের অবতার। ব্যাসদেব ভগবানের শক্তি আবেশ অবতার। ভগবানের বহু প্রকার অবতার আছে, তার মধ্যে শক্তি আবেশ অবতার একটি অবতার। যখন কোনো বিশেষ জীবের মধ্যে ভগবত শক্তির আবেশ হয়, তখন সেও ভগবানের মতো গুণ প্রকাশ করে, তখন তাকে শক্তি আবেশ অবতার বলা হয়। তো এই ব্যাসদেব হচ্ছেন ভগবানের শক্তি আবেশ অবতার। তাই তিনি কি করলেন? নারদ মুনির কাছ থেকে প্রাপ্ত সেই জ্ঞান গ্রহণ করে আমাদের মতো হতজীবকে কৃপা করার জন্য লিপিবদ্ধ করলেন, লিখলেন। তিনি বারবার 3 বার বেদকে মন্থন করলেন। আমাদের তথা শুধু সনাতন ধর্ম না, সমস্ত মনুষ্য জাতি তথা দেবলোক, ব্রহ্মলোক পর্যন্ত, অর্থাৎ নিত্যধাম পর্যন্ত সমস্ত জ্ঞানের একমাত্র আধার হলো বেদ।
সমস্ত জ্ঞানের একমাত্র আধার বেদ। আর এই বেদ সাধারণ মানুষ তো দূরের কথা, বেদ মাতা সরস্বতী এমনকি দেবগুরু বৃহস্পতিও বেদ বুঝতে পারে না। শাস্ত্র বলছে, আমি বলছি না বাবা। তাহলে দেবগুরু বৃহস্পতি মাতা সরস্বতী যদি বেদ না বুঝতে পারে, তাহলে আমাদের মতো অধম জীব কি আর বেদ বুঝতে পারবে? তাই ব্যাসদেব রূপে স্বয়ং ভগবান বেদকে 3 বার মন্থন করলেন। বেদে আছে 1 লক্ষ মন্ত্র। বেদের 3টি অংশ, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড, জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডে আছে 80,000 মন্ত্র, উপাসনা কাণ্ডে আছে 16,000 মন্ত্র, জ্ঞান কাণ্ডে আছে 4,000 মন্ত্র। তা বেদের এই 1 লক্ষ মন্ত্রকে খুব সহজে প্রকাশ করার জন্য ব্যাসদেব 4 লক্ষ শ্লোক রচনা করলেন। 4 লক্ষ। আর এই 4 লক্ষ শ্লোক দিয়ে তিনি 18টা পুরাণ রচনা করলেন। তাহলে 18 পুরাণ কি? বেদকে সহজে প্রকাশ করার জন্য ব্যাসদেব কি করলেন না, তো 4 লক্ষ শ্লোক বিশিষ্ট 18 পুরাণ রচনা করলেন। তার মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। কেন? এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক আছে, 12টা স্কন্ধ আছে, 335টি অধ্যায় আছে। আর এই শ্রীমদ্ ভাগবতমকে বলা হয়েছে নিগম কল্প তরুর গলিতম ফলম। নিগম কল্প তরুর গলিতম ফলম। তার মানে দেখুন, আমি পাঠ থেকে বাইরে এসে দুটো কথা বলছি। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে কিভাবে ভাগবত শ্রবণ করতে হয়। প্রথমেই বলা হয়েছে দুর্লভৈব কথা লোকে শ্রীমদ্ ভাগবত ভবা, কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নৈবতু লভ্যতে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম অতি দুর্লভ বস্তু। কোটি জন্মের পুণ্য একত্রিত হলে তবেই এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার যোগ্যতা লাভ হয়। তা আজকে আমরা যে এই কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি, এটা আমাদের বহু জন্মের পুণ্য ফল এবং রাধারানীর এবং গুরুদেবের অহৈতুকী কৃপা। তাই পরিবেশটাকে শ্রবণ করার উপযুক্ত নিজেদেরকে তৈরি করতে হবে। আমি বাইরে থেকে এসে দুটো কথা বললে অনেককে খারাপ লাগতে পারে, তাই আমি বলবো না। আপনারা যারা এখানকার কমিটি আছেন বা এখানকার যারা, তারা পরিবেশটাকে তৈরি করুন, তাহলে আমি কথা বলতে পারবো। না হলে গান করব, 2-1টা কাহিনী বলবো, বা সময়টা চলে যাবে, আমি চলে যাব। আমি দেখুন, ভাগবত কিন্তু কোনো আতা গাছে তোতা পাখি বই কিন্তু না। ভাগবতম অত্যন্ত কঠিন বিষয়। কি বলছেন? নিগম কল্প তরুর গলিতম ফলম। অর্থাৎ বেদরূপ কল্পবৃক্ষের পাকা ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তার মানে বেদের সার, বেদের সার। আর বেদ কত কঠিন বিষয় একটু আগে বললাম, যে দেবগুরু বৃহস্পতি বুঝতে পারে না, বেদমাতা সরস্বতী বুঝতে পারে না। তাহলে ব্যাসদেব কৃপা করে সেই বেদরূপ কল্পবৃক্ষকে, কল্পবৃক্ষের রসকে একটা পাকা ফলের মধ্যে দিয়ে আমাদেরকে পরিবেশন করেছেন। তাহলে সেইটাকে আস্বাদন করতে গেলে আমাদের দেহ, মন, প্রাণ, পরিবেশ সব কিছুকে তেমন তৈরি করতে হবে। সেটুকু তো আমাদের করতেই হবে, তাই না? তবেই তো শ্রীমদ্ ভাগবতমের কৃপা লাভ হবে। শ্রবণম মঙ্গলম। হ্যাঁ, 10ম স্কন্ধে বলা হয়েছে শ্রবণ মঙ্গলম। শুনলেই মঙ্গল হয়। এমন কোনো বস্তু নাই জগতে, বিষয় নাই যা শুনলেই মঙ্গল হয়। কারণ খিদে পেয়েছে, সে যদি শোনে যে হ্যাঁ আমি ভাত খেলাম, মুড়ি খেলাম, রুটি খেলাম, হ্যাঁ খেলাম, শুনলে বা মুখে বললে কি পেট ভরবে? ভরবে না। যতক্ষণ না খাবে ততক্ষণ কিন্তু পেট ভরবে না। কিন্তু ভাগবতম এমনই একটি বস্তু
যা শুনলেই মঙ্গল হয়। তাহলে শুনতে তো কমসে কম আমাদের হবে, তার জন্য পরিবেশটাকে একটু নিজেদের মতো তৈরি করুন। বিশ্বাস ও গুরু বাক্যে সুস্মিন দিনত্ব ভাবনা মনোর্দোষ জয়শ্চৈব কথায়াং নিশ্চলামতি। অর্থাৎ যিনি ব্যাসপীঠে বসে শ্রীমদ্ ভাগবত পরিবেশন করছেন, তার কথার প্রতি বিশ্বাস রেখে মনে নানা প্রকার দোষ আমাদের আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য আদি 18 প্রকার দোষ আছে, 5 প্রকার অজ্ঞান আছে, সর্বদা আমাদেরকে চঞ্চল করে দেয়। তা এই দোষগুলোকে অজ্ঞানগুলোকে কিছুক্ষণের জন্য একটু নিজের আয়ত্তে রেখে মনে করুন এই যতটুকু টাইম শ্রবণ করব এই সময়টুকু আমরা অন্যদিকে মন দেব না। এমনভাবে নিশ্চলামতি, মতি কখনো চঞ্চল হবে না, এমন নিশ্চলামতিতে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হয়। আর তা না হলে কি হয়? অপরাধ হয়, শ্রীমদ্ ভাগবতের কাছে অপরাধ হয়। তাহলে আমি কি বলছিলাম না, তো শ্রীমদ্ ভাগবতম কোথা থেকে এলো না, তো বেদকে সহজে প্রকাশ করার জন্য ব্যাসদেব গোস্বামী 4 লক্ষ শ্লোক দ্বারা 18টা পুরাণ রচনা করলেন। আর এই 18 পুরাণের মধ্যে 18,000 শ্লোক বিশিষ্ট এই শ্রীমদ্ ভাগবত পুরাণ, একে মহাপুরাণ বলা হয়। এখানে 335টি অধ্যায় আছে আর 12টা স্কন্ধ আছে। এখন আমরা আজকের দিনটিকে লক্ষ্য রেখে এই হোলি উৎসব সম্বন্ধে আলোচনা করব। তো সে বিষয়ে শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ, আমরা সবাই জানি হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদ মহারাজের যে জীবনী, সেই কাহিনীর মধ্যে এই হোলি উৎসবটির বিষয় বর্ণিত আছে। তাছাড়াও বৃন্দাবন লীলায় আরেকটি বিষয় যেখানে হোলি উৎসবের বর্ণনা করা হয়েছে। আমরা আজকে সেই বিষয়েই প্রবেশ করব। আমাদের শ্রীমদ্ ভাগবতমের শেষে অধিবাস হবে বা অন্যান্য অনুষ্ঠান আছে, তাই যদিও অনেক বড় বিষয় আমি একটু ছোট করে পরিবেশন করার চেষ্টা করব। তার আগে একটা কথা আমি একটু বলি যে আমরা জগতে ধর্ম 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 করে খেপে যাই সবাই। ধর্ম নিয়ে কিন্তু আমরা সবাই নানা রকম কথা বলি, নানা রকম আমাদের বিচার, নানা রকম বিশ্লেষণ আমরা করি। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে ধর্ম কাকে বলা হয়েছে এইটা আমরা আগে জেনে নিই, তারপরে আমরা বিষয়ে প্রবেশ করব। ধর্ম বলতে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুক্য প্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। অর্থাৎ যা করলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তির সঞ্চার হয় তাকেই বলে ধর্ম। কি করলে? বলছে যা করলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তির সঞ্চার হয়। কেমন ভক্তি? অহৈতুকী। অহৈতুকী মানে কোনো হেতু ছাড়া। আমরা যেমন ভক্তি করি, গ্রামে কালীতলায়, শিবতলায়, দুর্গাতলায় পুজো দিতে যাই, কিন্তু সেই পূজার পেছনে অনেক কারণ থাকে, অনেক চাওয়া পাওয়া থাকে। মা দুর্গার কাছে গিয়ে যতবার মাথা ঠকি ততবার আমরা একটা একটা করে বিষয় চাই। তাহলে এটা হলো হেতুযুক্ত। এই ভক্তিটার নাম হচ্ছে, এটাকে অভক্তি বলা হয়েছে, এটা ভক্তি নয়, এটাকে ব্যবসা বলা হয়েছে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি। তাহলে হেতু ছাড়া মানে বিনা কারণেই, যেমন একজন মা তার সন্তানকে বিনা কারণেই সেবা করে। এখনকার মায়েরা তো জানেই যে বড় হলে আমাকে দেখবে না, হ্যাঁ, কিন্তু তবুও করে যায়, তার কর্তব্য, স্নেহে করে যায়।
একমাত্র এই জগতে ভালোবাসা যদি আছে, প্রেম যদি আছে এই জগতে এখনো শুদ্ধ, সেটা হচ্ছে মা এবং সন্তান। মা এবং সন্তানের মধ্যে প্রেম, নিঃস্বার্থ প্রেম এখনো আছে, এইটুকু আছে। তাহলে অহৈতুকী মানে হেতু ছাড়া, কোনো কারণ ছাড়াই ভগবানের যে ভালোবাসা বা ভক্তি, এবং অপ্রতিহতা, অপ্রতিহতা মানে কোনোভাবে বন্ধ হবে না, কারুর প্ররোচনায় বা কারুর বলাতে কি হবে না, বা কোনো পরিস্থিতি সেই ভক্তিকে বন্ধ করে দিতে পারবে না, তাকে বলে অপ্রতিহতা। তাহলে ধর্ম কাকে বলা হয় না, তো যা করলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তির সঞ্চার হয়, তাকে ধর্ম বলা হয়। তাহলে এই ধর্মের যে সংজ্ঞা, এটা আমরা আজকে জানলাম। তাহলে অরিজিনাল ভক্তি কি, ধর্ম কি না, তো ভগবানের প্রতি অহৈতুকী অপ্রতিহতা ভক্তিকেই ধর্ম বলা হয়, বাকি কোনোটা ধর্ম নয়। ভাগবতম বলছেন। আর ভাগবত কি, বেদরূপ কল্পবৃক্ষের পাকা ফল। এই যে বেদরূপ কল্পবৃক্ষের পাকা ফল বারবার বলছি, দেখুন একটা গাছের যে রস, সেই রসের শ্রেষ্ঠ রস কোথায় থাকে, ফলের মধ্যে থাকে, তাই না? গোটা গাছে যে রস, সেই রসের শ্রেষ্ঠ রস একটা আম গাছ, আম গাছের ডালে কামড়ালে আপনারা আমের স্বাদ পাবেন? পাবেন না। পাতা কামড়ালেও কিন্তু পাবেন না, হ্যাঁ, কিন্তু ফলে পাওয়া যায়। কিন্তু এখানে বলা হয়েছে কেমন ফল, পাকা ফল। তাহলে পাকা ফলের মধ্যে আম গাছের সর্বশ্রেষ্ঠ স্বাদ আছে। ঠিক তেমনি বেদরূপ কল্পবৃক্ষের পাকা ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তাহলে এই শ্রীমদ্ ভাগবতম আমরা কেন শুনব, এই ভাগবতম কেন শুনবো সেটা আমরা একটু আগে জানি মহাপ্রভুর কাছ থেকে। চৈতন্য মহাপ্রভুর যেহেতু আজকে বার্থডে, তাই না, আজকে আবির্ভাব তিথি, মহাপ্রভুর আজকে আবির্ভাব তিথি। মহাপ্রভুকে জানে না এমন কোনো ব্যক্তি এখন বিশ্বে নাই বলতে হবে। গোটা বিশ্ব মহাপ্রভুর হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার হচ্ছে, তাই না? তা মহাপ্রভু কাছে সনাতন গোস্বামী পাদ, সনাতন গোস্বামীর নাম সবাই জানেন, আমরা কীর্তন করি না, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওইখানে বলা হয় না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যার মুই তার দাস। হ্যাঁ, তাহলে এই যে ছয় গোসাই, এরা বৃন্দাবন লীলায় মঞ্জুরি, ছয় মঞ্জুরি। তো যাই হোক, ওসব অনেক গভীর তত্ত্ব, ওইদিকে যাব না। এখন এদের মধ্যে যিনি সনাতন গোস্বামী পাদ, তিনি মহাপ্রভুকে প্রণাম করে বিনীতভাবে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? খুব ভালো করে শুনুন এই কথা কটা। কি জিজ্ঞাসা করছেন? বলছে, প্রভু কে আমি, কেনে মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। হে প্রভু, আমি জানি না যে আমি কে, আর আমি এটাও জানি না যে কেন আমি এখানে ত্রিতাপ জ্বালা ভোগ করছি, অর্থাৎ এখানে সংসার দুঃখ ভোগ করছি। আর আমি এটাও জানি না যে আমার কিভাবে মঙ্গল হবে। তাহলে কটা প্রশ্ন করেছেন? তিনটি প্রশ্ন করেছেন। কাকে প্রশ্ন করেছেন? স্বয়ং ভগবানকে, যিনি রাধাকৃষ্ণ যুগল অবতার। আর যিনি প্রশ্ন করেছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি না। তাকে যদি আমরা মানুষ বলেও মনে করি, তবুও তিনি বিদগ্ধ পণ্ডিত। তিনি এমন পণ্ডিত ছিলেন যে তৎকালীন মুসলমান রাজা হুসেন শাহ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার সর্বশ্রেষ্ঠ চাকরিটা দিয়েছিলেন। যে সনাতন গোস্বামীর কথা বলছি, এই সনাতন গোস্বামী এত শিক্ষিত ছিলেন এবং এত প্রত্যুৎপন্ন মতি ছিলেন, এত বুদ্ধিমান ছিলেন যে তার বিদ্যায়
মুগ্ধ হয়ে, তার জ্ঞানে মুগ্ধ হয়ে তৎকালীন মুসলমান শাসক কে হুসেন শাহ কি করেছিলেন না, তো বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে, তাকে কোনো অ্যাপ্লিকেশন করতে হয়নি, ফর্ম ফিল আপ করতে হয়নি, পরীক্ষা দিতে হয়নি, হ্যাঁ, ইন্টারভিউ দিতে হয়নি, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেলে চাকরিটা দিয়েছিলেন। এবং যেমন তেমন চাকরি না, রাজার সর্বশ্রেষ্ঠ চাকরি, প্রধানমন্ত্রী, মন্ত্রীর পদ প্রদান করেছিলেন। কাকে? এই সনাতন গোস্বামীকে। তো সেই সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে করজোড়ে মিনতি করছেন এবং জিজ্ঞাসা করছেন, প্রভু আমি কে? কে আমি? এটা 1 নম্বর। 2 নম্বর জিজ্ঞাসা করলেন, কেন আমি এই সংসারে দুঃখ পাই? কেন আমি সংসারে দুঃখ পাই, কষ্ট পাই? 3 নম্বর প্রশ্ন করলেন যে কিভাবে এই দুঃখ কষ্ট থেকে আমার নিবৃত্তি লাভ হবে, এখান থেকে আমি কিভাবে মুক্ত হতে পারবো, আমার মঙ্গল কিসে হবে? মহাপ্রভু উত্তর দিতে শুরু করলেন। কি বললেন? মহাপ্রভু উত্তর দিতে শুরু করলেন। প্রথম উত্তর কি বললেন? যে সনাতন, তুমি জীব, জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। তাহলে প্রথম প্রশ্ন কি, কে আমি? তার উত্তরে মহাপ্রভু বললেন যে তুমি জীব, তুমি জীব। এইবার তিনি আরেকটি খুব সুন্দরভাবে এই জীবকে কি ব্যাপার এই নিয়ে তিনি খুব পরিচ্ছন্নভাবে উত্তর দিচ্ছেন। বিষ্ণু পুরাণের একটি শ্লোককে তিনি তুলে ধরলেন। কি বললেন? বিষ্ণু শক্তি পরাপ্রক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয়া শক্তির ঈশ্বতে। যে সনাতন, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তথা মায়িক ধাম অর্থাৎ মায়ার জগৎ এবং ভগবত ধাম, এই টোটাল এলাকায় 3টি বিষয় আছে। 3টি বিষয় কি কি? 1 হচ্ছে ভগবান, 2 হচ্ছে জীব, আর 3 মায়া। 1 ভগবান, 2 জীব, আর 3 মায়া। ভগবানকে, ভগবান হচ্ছেন কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। চৈতন্য চরিতামৃতে বললেন, ঈশ্বর গেলা কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চাই সে তৈছে করে নৃত্য। এইভাবে তিনি জানালেন যে কি না, তো তুমি জীব। দেখুন, আমি যে শ্লোকটি বললাম বিষ্ণু পুরাণে, এটা খুব পরিচ্ছন্নভাবে একটু আমরা বুঝলে অনেক বিষয় আমরা বুঝতে পারবো। সেটা কি? বিষ্ণু শক্তি পরাপ্রক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয়া শক্তির ঈশ্বতে। অর্থাৎ ভগবানের 3টি শক্তি প্রধান। সেই 3 শক্তি কি কি? 1 ভগবান, 2 জীব, 3 মায়া। ভগবানকে এইটা নিয়ে একটু আমরা বুঝে যাই। ভগবান তার 3 রকম প্রকাশ। 1 হচ্ছে ব্রহ্ম, 1 হচ্ছে আত্মা বা পরমাত্মা, আর 1 হচ্ছে ভগবান। ভগবানের 3 প্রকাশ। 1 হচ্ছে ব্রহ্ম, 1 হচ্ছে পরমাত্মা, 3 হচ্ছে ভগবান। ব্রহ্ম কি, পরমাত্মাকে এবং ভগবানকে, এইটা আগে আমরা বুঝি। একটু তত্ত্ব না বুঝলে তো মুশকিল। ভগবান হচ্ছেন কৃষ্ণ। শাস্ত্রে বলা হয়েছে দ্বিভুজ মুরলীধারী। দ্বিভুজ, 2 হাত বিশিষ্ট, মুরলীধারী নব কিশোর নটবর মূর্তি শ্রীকৃষ্ণ, ইনি হচ্ছেন ভগবান। এই ভগবানের প্রথম প্রকাশ বলদেব, তার প্রকাশ মহাবিষ্ণু, তার প্রকাশ গর্ভদক্ষায়ী বিষ্ণু, তার প্রকাশ হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।
এই যে বিষ্ণু, এর নাম হচ্ছে ক্ষীরোদশায়ী বিষ্ণু। এই ক্ষীরোদশায়ী বিষ্ণুই কি করে না, তো জগৎকে পালন করার জন্য মৎস্য, কূর্ম, বরাহ, বামন আদি অবতার ধারণ করে। এই ক্ষীরোদশায়ী বিষ্ণুই হচ্ছেন পরমাত্মা। তাহলে ভগবানকে দ্বিভুজ মুরলীধারী নবকিশোর নটবর মূর্তি শ্রীকৃষ্ণ, তিনি ভগবান। তারই প্রকাশ ক্ষীরোদশায়ী বিষ্ণু, তিনি হচ্ছেন পরমাত্মা। আর ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গজ্যোতি। ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গজ্যোতি। তাহলে ভগবান সম্বন্ধে মোটামুটি আমরা সংক্ষেপে বুঝলাম। এবারে আসছি জীব। জীব কি? গীতায় ভগবান বললেন, মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনা মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। গল্প শুনবো, কিন্তু তার আগে একটু তত্ত্ব শুনি, তবেই তো আমরা পরিচ্ছন্নভাবে বিষয়টাকে বুঝতে পারবো, তাই না? কি বললেন? জীব কি? ভগবান বলছেন, অর্জুন, মামৈবাংশ মানে আমার অংশ। জীব আমার অংশ। মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনা মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। জীব হলো আমার অংশ। কোনটা? আমরা মনে করি এইটা জীব, এইটা কিন্তু জীব নয়। কি বললেন না, তো আমার অংশ জীব। সেই অংশ কি করছে না, তো 24টি তত্ত্বকে গ্রহণ করে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, বাক্পানি, পাদপায়ু, উপস্থ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই 24টি তত্ত্বকে নিয়ে এর মধ্যে প্রবেশ করে জীব হয়ে গেছে। কিন্তু জীব আমার অংশ। সেটা কোনটা? যাকে আমরা আত্মা বলি। যে আত্মার পরিমাণ কতটুকু? শাস্ত্র বলছেন, একটা চুলের অগ্রভাগকে 100 ভাগ করে তার একটা ভাগ নিয়ে তাকে আবার 100 ভাগ করলে যে একটা ভাগ পাওয়া যায়, সেইটুকু পরিমাণ হচ্ছে জীবাত্মার পরিমাণ। যা খালি চোখে তো দূরের কথা, মানুষের তৈরি করা এমন কোনো যন্ত্রই নাই যার দ্বারা তাকে দেখা যায়। সে হচ্ছে আত্মা। তাহলে ভগবান কি বললেন না, তো জীব আমার অংশ। তাহলে জীবকে, জীব কিন্তু বাবা পরিচ্ছন্নভাবে আমরা সবাই জানি, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করার কারণে প্রত্যেকের মধ্যে ধর্মজ্ঞান অল্প বিস্তর আছে। আমরা সবাই জানি যে এই দেহে আত্মা থাকে। সে আত্মাকে, আত্মা ভগবানের প্রকাশ। আর সেটার পরিমাণ কতটুকু বললাম? তাহলে বাকিটা কি? বাকিটা হচ্ছে মায়া। বাকিটা হচ্ছে মায়া। এই মায়ার 24টি তত্ত্ব আমাদের এই শরীরে আছে। 24টি তত্ত্ব কি কি? প্রথমে দেখুন, আমাদের এই যে দেহটা দেখতে পাচ্ছি আমরা সবাই, এই দেহটাকে স্থূল দেহ বলে। কি বলে? স্থূল দেহ। স্থূল মানে যাকে আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারি। তাহলে এই দেহটাকে আমরা দেখতে পাচ্ছি। এই দেহটা একটা, এর ভেতরে আছে সূক্ষ্ম দেহ, আর একটা আছে কারণ দেহ। তো এই যে দেহটা দেখতে পাচ্ছি, এই দেহটা 5টি বিষয় দ্বারা তৈরি। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আমাদের এই দেহটা 5টি বস্তু দ্বারা গঠিত। প্রকৃতির 5টি উপাদান। কি কি? ক্ষিতি। ক্ষিতি মানে মাটি। ক্ষিতি মানে মাটি। সবাই মনে করবে তাই তো, মাটি আবার আমাদের শরীরে কোথায় আছে, তাই না? মনে হবেই। কিন্তু যেহেতু আসরে বসে বলছি, কিছু বলাও যায় না, প্রশ্নও করা যায় না, সবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের শরীরটার একটা উপাদান হচ্ছে মাটি। কেন? আমরা এই শরীরটাকে তৈরি করার জন্য, এই শরীরের পুষ্টি সাধনের জন্য কি করি? খাদ্য গ্রহণ করি।
আর এই খাবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোথা থেকে আসে? মাটি থেকে আসে। ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোথা থেকে আসে? মাটি থেকে খাবারটা আসে। সমস্ত খাদ্যের প্রধান উৎস হচ্ছে উদ্ভিদ। তাই উদ্ভিদ যেহেতু মাটি থেকে মাটি ভেদ করে ওঠে, তাই না? তার জন্যই তো উদ্ভিদ নাম। তাই উদ্ভিদ যেহেতু মাটিতে জন্মায় এবং সেইখান থেকে আমরা খাবার পাই, তাই আমাদের শরীরের একটা অংশ হলো মাটি। অপ মানে জল। আমাদের শরীরে প্রচুর জল আছে, আমরা সবাই জানি। তেজ মানে শক্তি। আমাদের শরীরে শক্তি আছে। কোন শক্তি? আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার মাধ্যমে কি পাই? সূর্যের শক্তি আমরা প্রাপ্ত হই। সবুজ উদ্ভিদ সূর্যের শক্তিকে গ্রহণ করে খাদ্যের মধ্যে ভরে দেয়। যারা পড়াশোনা করছে বা করেছেন আপনারা সবাই জানেন। আর সেই খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা সেই সৌরশক্তিকে প্রাপ্ত হই। তাই আমাদের শরীরের একটি উপাদান শক্তি। তাহলে ক্ষিতি, অপ, তেজ। এবারে 4 নম্বর হলো মরুত। মরুত মানে বাতাস বা বায়ু। আমাদের শরীরে আমরা জানি প্রধানত শাস্ত্র অনুসারে পান, অপান, ব্যান, সমান, উদান আদি বাতাস আছে। বিজ্ঞানের ভাষায় অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং নানা বহু যৌগ গ্যাস আছে, অনবরত তৈরি হয়। তাহলে আমাদের শরীরের একটা উপাদান বাতাস। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত হলো। বোম মানে আকাশ। বোম মানে আকাশ। আকাশ কোনটা? আমরা যে জায়গাটা দখল করে অবস্থান করছি, হ্যাঁ, প্রত্যেকের দেহের একটা আয়তন আছে। প্রত্যেকের দেহের একটা আয়তন আছে, এইটাকে বলে আকাশ। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, আমরা 5টা বুঝে গেলাম। অনেক ব্যাখ্যা হয়, সময় কম। এবারে আছে কি? 10টা ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। চক্ষু, চোখ সবাই জানে। কর্ণ কান, নাসিকা নাক, জিহ্বা জিভ, হ্যাঁ, ত্বক মানে চামড়া, আর বাক মানে মুখ, পানি মানে হাত, পাদ মানে পা, বায়ু মানে মলদ্বার, আর উপস্থ মানে জননেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়। আর কি আছে? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এই 5টা বিষয় আছে। রূপ চোখের দ্বারা আমরা ভোগ করি, রস জিহ্বার দ্বারা আস্বাদন করি, হ্যাঁ, গন্ধ নাসিকার দ্বারা আস্বাদন করি, স্পর্শ ত্বকের দ্বারা আমরা অনুভব করি। তাহলে রূপ, রস, গন্ধ, স্পর্শ আর শব্দ। শব্দ আমরা কর্ণের দ্বারা উপভোগ করি। তাহলে 10টা ইন্দ্রিয়, 5টা বিষয়, আর মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই 4টি অন্তঃকরণ। এই নিয়ে 24টি তত্ত্ব বিশিষ্ট এই শরীর। এটা মায়ার উপাদান। এইটা কিন্তু জীব নয়। এই দেহের মধ্যে যখন ভগবৎ শক্তি আত্মা প্রবেশ করে, তখন অহংকার তৈরি হয়, সেইটা জীব। তাই মহাপ্রভুকে প্রশ্ন করেছেন সনাতন গোস্বামী যে কে আমি? তো মহাপ্রভু উত্তর দিলেন যে তুমি জীব, তুমি আমার অংশ। মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনা মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিষ্ঠানি কর্ষতি। তাহলে বুঝতে পারলেন যে আমরা সনাতন গোস্বামী জীব হলে আমরাও জীব। তো ভগবান বললেন দেখো, তুমি জীব, তুমি আমার অংশ। তখন সনাতন গোস্বামী বললেন, কেনে মোরে যারে তাপত্রয়, তাহলে আমাকে ত্রিতাপ জ্বালা কেন দগ্ধ করছে, কেন আমি কষ্ট পাচ্ছি? মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ।
সেই জীব কৃষ্ণ অংশ হওয়া সত্ত্বেও কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণকে জানে না, কৃষ্ণকে মানে না, কৃষ্ণকে বোঝে না, জানার চেষ্টাও করে না। এমন জীব যে সেই জীবকে ভগবান কি করেন, তার মায়া শক্তির দ্বারা তাকে এই জড়জগৎ রূপ কারাগারে ফেলে। এই যে জগৎটা দেখছেন, এটা জীবের কারাগার, এটা জীবের কারাগার। এখানে জীবকে ফেলা হয়, বা আমরা যে এসেছি, এটার কারণ কি? কৃষ্ণ ভুলে থাকার কারণে কৃষ্ণের মায়া শক্তি আমাদেরকে এই কারাগারে ফেলে কষ্ট প্রদান করছেন। সেই কষ্টকেই ত্রিতাপ বলা হয়। সেই ত্রিতাপ কি কি? আধ্যাত্মিক, আধি দৈবিক এবং আধি ভৌতিক। আধ্যাত্মিক কষ্ট কি? মনের কষ্ট এবং শরীরের কষ্ট, এটাকে বলে আধ্যাত্মিক জ্বালা। মনের রোগ বা মনের কষ্ট, আর একটা হচ্ছে শরীরের নানা রকম রোগ বা বিভিন্ন কারণে কষ্ট, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। আর একটা হচ্ছে আধি দৈবিক জ্বালা, দেবতা প্রদত্ত জ্বালা। সেটা কি? সেটা মানুষ নিয়ন্ত্রণ করে না। খরা, বন্যা, ভূমিকম্প, বজ্রপাত, শীত, গ্রীষ্ম, রাস্তায় যেতে যেতে লেগে গেল, হ্যাঁ, এগুলো দৈব দ্বারা নিয়ন্ত্রিত। এগুলোকে বলে আধি দৈবিক জ্বালা। আবাল বৃদ্ধ বনিতা সবাই এই জ্বালা ভোগ করে। তাহলে আধ্যাত্মিক হলো, আধি দৈবিক হলো। এবারে হচ্ছে আধি ভৌতিক। আধি ভৌতিক জ্বালা। ভৌতিক মানে ভূত, মানে জীব। ভূত মানে জীব। বলছে অন্য কোনো জীব প্রদত্ত জ্বালাকে বলে আধি ভৌতিক জ্বালা। অন্য কোনো জীব কষ্ট দিচ্ছে, সে ফ্যামিলি মেম্বার কেউ হতে পারে, গ্রামের কোনো মানুষ হতে পারে, কোনো জীবজন্তু হতে পারে, কোনো কীটপতঙ্গ হতে পারে। অন্য কোনো জীব দ্বারা যে কষ্ট আমরা পাই তাকে বলে আধি ভৌতিক জ্বালা। এই তিন প্রকার জ্বালাই আমরা এই জগতে ভোগ করি। তাই মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন সনাতন গোস্বামী যে কেন আমি এই ত্রিতাপ জ্বালা ভোগ করি? মহাপ্রভু উত্তর দিলেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। অনাদিকাল থেকে কিছু জীব আছে যারা কৃষ্ণ বহির্মুখ। সেই কৃষ্ণ বহির্মুখ জীবকে কি করে? কৃষ্ণের মায়া শক্তি তাকে এই সংসারে ফেলে ত্রিতাপ জ্বালা প্রদান করে। তাই আমরা সেই দুষ্ট জীব, তাই এই জড়জগতে এসে কি করছি? মায়া কর্তৃক দুঃখ ভোগ করছি। কে আছে এখানে সুখী? একজন হাত তুলুন। সুখী কে আছে? একজন যদি কেউ থাকেন, যদি সুখী কেউ থাকেন, তাহলে হয় তিনি জানেন না আমি দুঃখী, তিনি জানেন না আমি দুঃখী, তিনি দুঃখটাকেই সুখ মনে করে জীবন ধারণ করছেন। আর তা না হলে পাগল, তা না হলে পাগল। প্রহ্লাদ মহারাজ একটা শূকরকে একদিন বললেন যে এই সময় সুযোগ আছে, তুই গোলকে যাবি? তা শূকর বলছে হ্যাঁ যাব, কোনো অসুবিধা নাই। তো বলছে বেশ, তাহলে চল। তা শূকরটা বলছে প্রহ্লাদকে যে প্রহ্লাদ, একটা কথা বলার আছে। কি না? তা আমি যে যাব গোলকে, তা আমি যা খাই সেটা কি আমি ওখানে পাবো? আমি যেটা খাই সেটা কি গোলকে পাবো? কে বলছে? ওই শূকরটা। তার মানে শূকরটা ওই নোংরাটা খেয়েই সুখে আছে, ও বুঝতে পারছে না আমি দুঃখে আছি, তার জন্য বলছে আমি সুখী, তাই না? তাই আমাদের মতো হতজীব এই জগতে টাকা পয়সা, গয়নাগাটি, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র কন্যা পেলেই কিন্তু আমরা মনে করি কি অত্যন্ত সুখী, তাই না? কিন্তু শাস্ত্র বলছে এগুলো বিষ্ঠাসম। কি বলছে? বিষ্ঠাসম। তাহলে চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, সনাতন গোস্বামী দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যে কে তুমি আর কেন তুমি দুঃখ পাচ্ছ। এইবারে 3 নম্বর প্রশ্নের উত্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্ন সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুকে বললেন যে ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়, অর্থাৎ আমার মঙ্গল কিসে হয় এটা আমি জানি না, প্রভু তুমি কৃপা করে বলে দাও। তখন মহাপ্রভু বললেন, সাধু শাস্ত্র কৃপায় যদি
কৃষ্ণোন্মুখ হয় সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। মায়া আমাদেরকে ধরে এই জড়জগতে দুঃখ ভোগ করাচ্ছে, তা মায়া যদি ছেড়ে দেয় তাহলেই তো আমরা দুঃখ থেকে নিবৃত্ত হয়ে যাব, তাই না? তাহলে কি করলে হবে? বলছে সাধুর কৃপায়, অর্থাৎ গুরু কৃপায় বা কোনো অন্য সাধুরও কৃপায়, সাধু কৃপায়, আর তার সঙ্গে কি বললেন? সাধু শাস্ত্র। সাধু শাস্ত্র, এই যে ভাগবত কথা শ্রবণ করছেন, এই ভাগবত শ্রবণ অর্থাৎ ভাগবতের কৃপায়, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, কৃষ্ণ বহির্মুখতার কারণে এই দুঃখ, তাই যদি কৃষ্ণমুখী হয় তাহলে আর দুঃখ থাকবে না। দেখুন বলছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যথাই কৃষ্ণ তথাই মায়ার নাহিক অধিকার। তা আমি এই দিকে লাইট আছে আর এই দিকে মুখ করে বসে থাকলে আমার সামনেটা অন্ধকার হবে না আলোকিত হবে? কি হবে বাবা? আমি যদি আলোর দিকে পেছন করে বসে থাকি তাহলে আমার সামনেটা অন্ধকার হবেই, আর অন্ধকার হলেই আমি কোনো বিষয়কে ঠিকঠাক বুঝতে পারবো না, আমার দুঃখ হবেই। আমি সাপকে দড়ি মনে করব, দড়িকে সাপ মনে করব, অর্থাৎ ঠিককে ভুল আর ভুলকে ঠিক মনে করব। এখানে ঠিক ভুল কোনটা বলছে না? তো এই দেহটা মিথ্যা, আত্মা সত্য, কিন্তু আমরা সত্য আত্মার কথা একবারও ভাবি না, এই মিথ্যা দেহের কথাই সারা জীবন জন্ম জন্মান্তর ভেবে যায়, তাই না? তাই মহাপ্রভু সনাতন গোস্বামীকে খুব সুন্দরভাবে, খুব পরিচ্ছন্নভাবে বোঝাচ্ছেন যে দেখো, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, তার মানে সবাই হয় না। সাধুর কৃপায়, শাস্ত্রের কৃপায়, এখানে যারাই শাস্ত্র কথা শুনছেন সবাই যে অনুধাবন করছেন, সবাই যে গ্রহণ করছেন তা কিন্তু নয়, তা কিন্তু নয়, এটা হয় না। যতক্ষণ না ভাগবতীমের কৃপা হবে ততক্ষণ সামনে বসে থাকলেও কিন্তু হৃদয়ে কিছুই প্রবেশ করবে না। এর জন্য শরণাগতি দরকার, গুরু কৃপা দরকার, সাধু কৃপা দরকার। তাই কি বলছেন? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, কেউ যদি কৃষ্ণমুখী হয়, তা কি বললাম না? তো আলোর দিকে বিপরীত দিকে যদি মুখ করে বসে থাকি তাহলে তো আমার অন্ধকার, দুঃখ থাকবে। আমি যদি ঘুরে যাই, আলোর দিকে মুখ করি, তাহলে আমার সামনেটা চকচক করবে, তাহলে আমার দুঃখ নিবৃত্তি হয়ে যাবে। তো সেইটাই মহাপ্রভু বললেন কি, সাধু শাস্ত্র কৃপায় যদি কেউ কৃষ্ণমুখী হয় সেই জীব নিস্তরে, তার মানে এই দুঃখ থেকে নিস্তার লাভ করে, মায়া তাহারে ছাড় হয়, মায়া তাকে ছেড়ে দেয়। মায়াকে ভগবানেরই বহিরঙ্গা শক্তি, যিনি এই জগতে মহামায়া নামে জগতের অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গা, যার 10টা মহাবিদ্যা কালী, তারা, ধূমাবতী, ছিন্নবস্তা, বগলামুখী আদি আমরা সবাই জানি, তিনি মহামায়া। এই মহামায়া ওই কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণকে ভুলে থাকা জীবকে এই জড়জগৎ রূপ কারাগারে ফেলে তাকে দুঃখ প্রদান করছে। তো এই মায়া থেকে নিবৃত্তি লাভ তখনই হবে, কখন? যদি আমরা সাধুর কৃপা পাই, যদি আমরা শাস্ত্রের কৃপা পাই। তাই মহাপ্রভু বললেন যে তোমার মঙ্গল তখনই হবে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখী হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। আর মায়া ছেড়ে দিলেই আমাদের এই জড়জগতে আর থাকতে হবে না, এই জড় দেহ ধারণ করে মিথ্যা সম্বন্ধের মধ্যে আর থাকতে হবে না। একই কথা গীতায় বললেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রবদ্ধন্তে মায়া মে তাং তরন্তিতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমার এই দৈবী মায়াকে অতিক্রম করা অতীব কঠিন, পারা যায় না বললেই চলে, অত্যন্ত কঠিন। বড় বড় ঋষি মুনি পর্যন্ত কি হয়ে যান? ব্যর্থ হয়ে যান।
নারদমুনির একটা ঘটনা শুনুন, মায়া কিভাবে নারদমুনিকে কোথায় নিয়ে গেল। নারদমুনি সম্বন্ধে অনেকেই জানেন যারা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছেন। নারদমুনি ছোটবেলায় তার মায়ের সঙ্গে কি করতেন না, তো তার মা ছিল ব্রাহ্মণদের পরিচারিকা। কিছু ব্রাহ্মণ তারা চাতুর্মাস্য ব্রতের টাইমে বাড়িতে থাকতেন, আর বাকি টাইম গোটা দেশ বিদেশে বেদ শিক্ষা দিয়ে বেড়াতেন। তা সেই বেদজ্ঞ ব্রাহ্মণদের বাড়িতে থাকতো কে? নারদমুনি এবং নারদমুনির মা। তখন নারদ ছিল না। তো সেইখান থেকে ব্রাহ্মণদের কৃপা প্রাপ্ত হয়ে তাদের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে তাদের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করে করে নারদমুনি কি হয়েছিলেন? তিনি দেবর্ষি নারদে পরিণত হয়েছিলেন। তার অনেক বড় বৃত্তান্ত আছে। আমি মায়া যে অত বড় একজন সাধককেও কি করে আঁকড়ে ধরে ফেলে তার উদাহরণ দিচ্ছি। তা নারদমুনি তপস্যা করলেন, অনেক তপস্যা করে তিনি বুঝতে পারলেন আমি মায়ামুক্ত হয়ে গেছি, আমি মায়ামুক্ত হয়ে গেছি। ভগবানের ঝলক দর্শনও তার হয়ে গেছে, ভগবানের ঝলক দর্শনও হয়েছে। তা একদিন নারদমুনি ব্রহ্মাকে গিয়ে বললেন, পিতা আমি মায়ামুক্ত হয়ে গেছি। তা ব্রহ্মা বলছেন, তাই নাকি? খুব ভালো, খুব ভালো খবর। মায়ামুক্ত হওয়া তো অত সোজা ব্যাপার নয়। তা তুমি যদি হয়েছো তাহলে খুবই ভালো, বেশ, তুমি তাহলে আর কাউকে বলো না। কিন্তু তাই হয়? যে অরিজিনালি মায়ামুক্ত হয়নি সে তো বলবেই। তাই নারদমুনি গিয়ে শিবকে বললেন। তা শিব বলছেন, অতি উত্তম, তুমি মায়ামুক্ত হয়েছো, এটা তো খুব ভাগ্যের কথা, এটা তো কোনো সহজ বিষয় নয়। হ্যাঁ, আমরাও এখনো গুণ থেকে মুক্ত হতে পারিনি। ওই ব্রহ্মা রজগুণে গুণান্বিত, আমি তমগুণে গুণান্বিত। হ্যাঁ, আর তুমি বলছো মায়ামুক্ত হয়ে গেছো, তাহলে তো অতি উত্তম। তা নারদমুনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন যে, প্রভু আপনার কৃপায় আমি মায়ামুক্ত হয়ে গেছি। যে তাই? তা খুব ভালো, তো বেশ, তুমি একটু ঘুরে এসো, তোমার সঙ্গে পরে আমার কথা আছে। তো নারদমুনি চলে যাচ্ছেন বনে বনে হাঁটতে হাঁটতে। কিছু দূর যেতে যেতেই সমস্ত দৃষ্টিপট পাল্টে গেল, সমস্ত দৃষ্টিপট পাল্টে গেল। ওই বন জঙ্গল কোথায় হারিয়ে গেল, সুন্দর রাজপ্রাসাদ, হ্যাঁ, সুন্দর সরোবর, সেই রাজপ্রাসাদে সুন্দর এক অপ্সরীকে সে দর্শন করলো। কে? নারদমুনি। এদিকে নিজে বলছে আমি মায়ামুক্ত। সেই অপ্সরীকে দর্শন করে সে অপ্সরী সম তার সৌন্দর্য। তিনি এক রাজকন্যা। তা তিনি গিয়ে দেখলেন, ওই রাজমহলে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি শুনছেন যে এই রাজকন্যার স্বয়ম্বর সভা আগামীকালকে আয়োজন হবে। স্বয়ম্বর সভা এখন হচ্ছে না জানিয়ে, আগে জানিয়ে হতো। মানে কন্যা নিজে নিজে কি করতে পারত? তার বর চুজ করতে পারত, অর্থাৎ পছন্দ করতে পারত। রাজা রাজাদের ব্যবস্থা এরকম ছিল। বীর পুরুষ তারা আসতো, যাকে ভালো লাগতো, যার গুণে রূপে, হ্যাঁ, বীরত্বে যাকে শ্রেষ্ঠ মনে করতেন, রাজকন্যা তাকেই বরমাল্য প্রদান করতেন। এমন ব্যবস্থা ছিল। তা নারদমুনি শুনছেন যে এই রাজকন্যা, এই রূপবতী যুবতী, এর স্বয়ম্বর সভা আগামীকাল, এবং একে যে বিবাহ করবে সে এই সমস্ত রাজ্যের অধিকারী হবে। এই কথা শুনে নারদমুনির মনে লোভ হলো। কি না, তো আমি তো কোনোদিন সংসার করিনি, সংসার কেমন দেখিওনি, তা যদি একটু করতাম তাহলে দেখতাম কি কেমন ব্যাপার। তাই নারদমুনি চিন্তা করছেন যে আমাকে এই সাধুর বেশে দেখে আমাকে তো বরমাল্য কেউ দেবে না, আমাকে তো কেউ বরমাল্য দেবে না, তাহলে আমি যাই একবার প্রভুর কাছে। তাই নারায়ণের কাছে গিয়ে নারদমুনি বললেন, প্রভু তোমার কাছে তো আমি কোনো কিছু কোনোদিন চাই না, তা আমি একটু প্রার্থনা আমার আছে, একটা নিবেদন আছে। যে বলো বলো। ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন, তিনি তো নারদের অন্তরেও বসে আছে। যে বলো তোমার কি ইচ্ছা। যে প্রভু আমাকে আপনার মতো রূপ করে দিন, আপনার মতো স্বরূপ আমাকে প্রদান করুন, আপনার মতো রূপ প্রদান করুন।
তো ভগবান দেখছেন একে যদি আমার মতো রূপ প্রদান করি তাহলে তো আমার রূপের অবমাননা হবে। হ্যাঁ, তো নারদ মুনি বলছেন দেখুন আপনার যেমন অবয়ব আমি দেখছি, আপনার যে সৌন্দর্য আমি দর্শন করছি, হ্যাঁ, তেমনটা যেন আমার শরীর হয়। তো ভগবান বললেন বেশ, তাহলে তুমি আমার যে অংশ তুমি দেখছো, যেমন দেখছো তুমি তোমার শরীরের সেই অংশটুকু তুমি সেইভাবেই দেখতে পাবে, যে হ্যাঁ প্রভু এইটুকু হলেই যথেষ্ট। তো ভগবান কি করলেন, নারদ মুনির সব কিছু চতুর্ভুজ নারায়ণের মতো করে দিলেন, সুন্দর। হ্যাঁ, কিন্তু মুখটা তো কেউ নিজের দেখতে পায় না, পায়? নিজের মুখ কেউ দেখতে পায় আয়না ছাড়া বা মোবাইল ছাড়া এখন? হ্যাঁ, বা পুকুরের জল টল ছাড়া কেউ দেখতে পায় না, প্রতিচ্ছবি যেখানে হয় রিফ্লেকশন। হ্যাঁ, তাই প্রভু কি করলেন, শরীরটাকে গোটাই বিষ্ণু ভগবানের মতো করে দিলেন, কিন্তু মুখটাকে করে দিলেন বাঁদরের মতো। মুখটাকে করে দিলেন বাঁদরের মতো। নারদ মুনি খুব আনন্দিত, দেখছেন তো, মুখটা তো দেখতে পাচ্ছে না, ঘুরে ঘুরে দেখছে, বাহ সুন্দর সুঠাম দেহ, এই দেহ দর্শন করে কি আর ওই রাজকন্যা অন্য কাউকে বরমাল্য দেবে? আমাকেই দেবে। এই বলে আনন্দে আত্মহারা হয়ে সেই রাজপ্রাসাদে গেল। কে? নারদ মুনি। রাজপ্রাসাদে গিয়ে এবারে স্বয়ম্বর সভা, রাজকন্যা বরমাল্য নিয়ে প্রস্তুত, সব বীররা বসে আছে সিংহাসনে, নারদ মুনিও আছে। নারদ মুনি মনে করছে কোনো টেনশন নাই, আমাকেই বরমাল্য দেবে। তো বরমালা নিয়ে যখন রাজকন্যা চারিদিকে তাকাচ্ছে, নারদ মুনি কাছাকাছি যাচ্ছে আর মুখটাকে দেখাচ্ছে, কিন্তু নারদ মুনির দিকে তাকাচ্ছে না রাজকন্যা একবারও। কেন তাকাবে? ওর মুখটা তো বাঁদরের মতো। হ্যাঁ, আর ও মনে করছে, নারদ মুনি মনে করছে আমাকে হয়তো দেখতে পাচ্ছে না, দেখলেই আমাকে বরমালাটা পরিয়ে দেবে। কিছুক্ষণ পরে ওই সুন্দরী কি করল না, তো একজন বীর পুরুষকে বরমাল্য প্রদান করল। তো নারদ মুনি অত্যন্ত রেগে গেল। রেগে গিয়ে দেখুন ক্রোধ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, কামনা তো আগেই উৎপন্ন হয়েছে, এবারে ক্রোধ উৎপন্ন হলো, আর বলছে আমি মায়া মুক্ত। হ্যাঁ, মায়ার তো গুণ এগুলো, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য আদি। হ্যাঁ, বিশ্ববিভ্রম বিপর্যাস, হ্যাঁ, কুলম্ব কাম লোলতা আদি সমস্ত 18 প্রকার দোষ আছে। তো সমস্ত প্রকাশ হচ্ছে কার মধ্যে? নারদ মুনির মধ্যে। নারদ মুনি নিজে নিজে মনে করছে আমি মায়া মুক্ত। তো নারদ মুনি ওখান থেকে রেগে চলে এলেন। রেগে এসে এক জায়গায় বসে বসে খুব চিন্তা করছেন যে ভগবান বিষ্ণু আমাকে এত সুন্দর দেহ দান করলো, তখনও জানে না যে আমার মুখটা কেমন। তো ওই সুন্দরী আমাকে বরমাল্য প্রদান করলো না। মহাদেব শিব নন্দীকে বলল যে নন্দী যাও গিয়ে একবার নারদের ভুলটা ভাঙিয়ে দিয়ে এসো, ও তো বসে বসে চিন্তা করছে। তা নন্দী গিয়ে ওর পেছনে হি 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 করে হাসছে। কার পেছনে? নারদের পেছনে। আর এমনিতে রেগে আছে, তারপরে যদি কেউ হাসে তাহলে কেমন রাগ হবে? নারদ মুনি আরো রেগে গেলেন। এই দেখো, তুমি মহাদেবের অনুচর হও আর যে হবা হও, কিন্তু তুমি আমাকে রাগিও না। তা বলছে বেশ, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি দেখো তোমার মুখটা দেখেছো? কেন কেন? তো একটা আয়না নিয়ে গিয়ে নন্দী নারদ মুনিকে মুখটা দেখালো। যেই মুখটা দেখেছে বাঁদরের মতো, হ্যাঁ একেবারে রেগে ফেটে পড়ে আমরা। সঙ্গে সঙ্গে ভগবানকে অভিশাপ প্রদান করল। এটা অন্য বিষয়, কিন্তু আমরা এখানে দেখছি যে নারদ মুনির মতো ব্যক্তিও সেই সময় মায়ামুক্ত হতে পারেননি, তাই না? তাই মায়াকে অতিক্রম করা অতীব কঠিন। একমাত্র মায়াকে অতিক্রম করতে গেলে কি করতে হবে? সাধুর কৃপা, এবং সাধু মানে গুরু কৃপা, গুরু কৃপা এবং শাস্ত্রের কৃপা প্রয়োজন। তাই কি বললেন? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। তার মানে সবাই হয় না, দেখলাম একটু আগেই, সবাই কৃষ্ণমুখী হয় না। গুরুদেব বললেই কি কৃষ্ণমুখী হয়? শাস্ত্র শুনলেই কি কৃষ্ণমুখী হয়? কটা কীর্তন শুনলেই কি কৃষ্ণমুখী হয়?
ওপরের আমার মতো ওপরের চেহারাটা হয়, কিন্তু ভেতরে হয় না। কেন? দেখুন, অর্জুন প্রশ্ন করলেন ভগবানকে যে প্রভু, তুমি বলছো তোমার শরণাপন্ন হলে জীবের মুক্তি, তো কেন সবাই হয় না? কেন হয় না সবাই? তো ভগবান বললেন চার ধরনের মানুষ আছে, তারা হয়, আর 4 ধরনের আছে যারা হয় না। কারা কারা হয় না? নমান দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়য়া পরহিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতা। 4 জন দুষ্কৃতকারী আছে যারা আমার শরণাপন্ন হবে না। তারা কারা? মূঢ়া। 1 নম্বর হচ্ছে মূঢ়া। মূঢ়া মানে যার কোনো জ্ঞানই নাই। প্রত্যেক গ্রামে এলাকায় একজন এরকম 2-1 জন থাকে। অনেক বয়স হয়ে গেছে, হাফ প্যান্ট পরে বেড়াচ্ছে, মুখ দিয়ে লাল পড়ছে, কি খেলো তাও জানে না, বাবার নামও জানে না, কি কিছুই জানে না। হ্যাঁ, ছেলেরা ওকে ঠাট্টা করে, অনেকে ঠাট্টা করে, এরকম থাকে না? হ্যাঁ, এই রকম যারা, তারা হচ্ছে মূঢ়া, তারা কিছুই জানে না, তাদের বাবাকে মাকে কি খেলাম, কি সম্পত্তি, হ্যাঁ, কিছুই জানে না। তো এরা তো নিজেই জানে না, তো এরা আমার শরণাপন্ন হবে কি করে? তো এরা হয় না। তাহলে মূঢ়া হয় না একজন। আর কারা হয় না? নরাধমা। নরাধমা মানে মানুষের মতো সব, হাত পা চোখ মুখ নাক সব, কিন্তু নিজেরটা ছাড়া কিছু জানে না। অন্যের যা হবে হোক গা, নিজেরটা যেন ঠিকঠাক থাকে, তাহলেই হলো। এমন স্বার্থপর। রেশনের লাইনে যাবেন, দাঁড়িয়ে আছেন আপনি সামনে, টুক লটাপটি করতে করতে ঠিক সামনে ঢুকে গেল। তার মানে ওর নিজের ভালোটা বোঝে, অন্যের সুখ দুঃখ বোঝে না। এমন এরা নরাধমা। এরা যতই পুজো আর্চা করার ভান দেখাক না কেন, এরা কেউ ভগবানের শরণাপন্ন হয় না। ওটা করতে হয় তাই করে, বাপ ঠাকুরদা করে এসছে তাই করে। একটু স্বার্থে আঘাত হলে কোথায় কালী, কোথায় দুর্গা, কোথায় শিব, কিছুই মানবে না। তাহলে এরা হচ্ছে নরাধমা, এরাও মানবে না, মানে এরা আমার শরণাপন্ন হয় না। আর একজনকে মায়া অপহৃত জ্ঞানা, যাদের জ্ঞান ভগবানের মায়া শক্তি অপহরণ করে রেখেছে, তাদের জড়জাগতিক জ্ঞান প্রচুর। তারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে, উচ্চশিক্ষায় শিক্ষিত যে কোনো কেউ হতে পারে, কিন্তু তাদের প্রকৃত জ্ঞান মায়া শক্তি হরণ করে রেখেছে। এরাও আমার শরণাপন্ন হয় না। মনে করুন একজন শিক্ষক, উদাহরণ দিচ্ছি, একজন শিক্ষক অনেক লেখাপড়া করেছে, সে পড়াশোনা করছে, মাস্টার ডিগ্রি করেছে, কিন্তু কি করলো? ছাত্রীকে বিয়ে করে নিল। কাকে? ছাত্রীকে। হ্যাঁ, একটা শিক্ষক আর একটা ছাত্রীর সম্বন্ধ কি? পিতা এবং কন্যা। হ্যাঁ, গুরু গুরু পিতা। তাহলে পিতার আর কন্যার সম্বন্ধে কি হলো না? তো মাস্টার এত লেখাপড়া করেছে, কিন্তু আসল জ্ঞানটাই নাই। একে বলছে মায়া অপহৃত জ্ঞানা। শাস্ত্র বলছে, আমি বলছি না বাবা। মায়া অপহৃত জ্ঞানা। ইঞ্জিনিয়ার প্রচুর পড়াশোনা করেছে, এমন সিমেন্ট বালির অনুপাত তৈরি করছে না, একবারে 3 দিনে ব্রেক ভেঙে পড়ে যাচ্ছে, আর রাস্তায় ধুলো মিটে না। ডাক্তার প্রচুর রাত জেগে জেগে পড়াশোনা করেছে, নিয়ে বাদলার মায়ের কিডনি তুলে ন্যাপলার মায়ের পেটে ভরছে, টাকা নিচ্ছে। কি বুঝলেন? গরিব মানুষ জানে না, অশিক্ষিত, হয়তো মরে যাবে, জানে, বুঝতে পেরেছে, পেশেন্ট পার্টিকে বলে দিয়েছে। উদাহরণ আছে, আমার হসপিটাল পাড়ায় বাড়ি, অনেক উদাহরণ আছে আমাদের হাতে, আমরা জানি, সত্য ঘটনা। আমারই এক ছাত্রের মায়ের স্ট্রোক হয়েছিল। স্ট্রোকে কোনোদিন কারোর অপারেশন হয় শুনেছেন? অপারেশন হয় না। হ্যাঁ, স্ট্রোক হয়ে গেছিল, স্ট্রোকে মারা গেছে। যখন তারাপীঠে নিয়ে গিয়ে ওকে দাহ করবে, তখন কাপড় খুলে দেখছে পেট কাটা। পেটটা কি করে কাটা হলো? এই নিয়ে
শোরগোল পড়ে গেল, তারপরে জানতে পারা গেল সব কিছু। আবার ঘুরে এলো, পোস্টমর্টম হলো, তখন দেখছে কিডনি বার করে নিয়েছে। ডাক্তার উদাও, দেশ ছেড়ে চলে গেছে। তাহলে দেখুন, আমি উদাহরণটা কি দিলাম, ডাক্তার, সে প্রচুর পড়াশোনা করেছে, কিন্তু এর প্রকৃত জ্ঞানটা মায়া অপহরণ করে নিয়েছে। তার ফলে লোভে সে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম ভুলে গিয়েছে। তাই এরাও আমার শরণাপন্ন হবে না। ওই তারাপীঠ যাবে পুজো দিতে, কিন্তু পুজো দেওয়াটা মেন না, মদ খাওয়াটা মেন। তাহলে এই চারজন আমার শরণাপন্ন হবে না। কে কে? নমান দুষ্কৃতি নমূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। আর চারজন আমার শরণাপন্ন হবে। তারা কারা? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। আর্ত মানে বিপদে পড়েছে, বিপদে পড়েছে সরল সাধারণ মানুষ। সরল সাধারণ মানুষ বিপদে পড়ে গেছে, সে কিন্তু অন্য কারুর শরণাপন্ন না হয়ে কি করবে? হে ভগবান বাঁচাও, ঠাকুর তুমি রক্ষা করো, প্রভু আমার ছেলেটাকে রক্ষা করো, আমার মাকে রক্ষা করো। হ্যাঁ, তার যে আত্ম চিৎকার, কেন? সরল, সে জানে যে ভগবান পারলে আমার ছেলেকে, আমার মাকে, আমার বউকে, আমার দাদাকে আমার রক্ষা করতে পারে। তা বলছে এই আর্ত ব্যক্তিটাও আমার শরণাপন্ন হবে। অর্থার্থী, অনেকে কি করে, মাগো মেয়েটার জন্য একটু ভালো বাড়িতে বিয়ে হয়, ছেলেটা পড়াশোনা যেন করে, এবছর যেন একটা চাকরির যোগাযোগ হয়। কাকে গিয়ে বলছে? নাই বলে বলছে। কাকে? কালীতলায়, দুর্গাতলায়, শিবতলায়। ভগবান বলছে এও আমার ভক্ত। কেন না? তো ও এটুকু জানে যে আমি দিলে দিতে পারি, কিন্তু ওর মধ্যে কোনো কপটতা নাই, ওর মধ্যে কোনো কপটতা নাই। আর ওই ডাক্তার যে কিডনি তুলে বিক্রি করে দেয়, সে কিন্তু তারাপীঠ পুজো দিতে যায়, সব থেকে দামি ঠোঙাটাও কিনে, পদ্ম ফুলের মালাও কিনে, 2-5 হাজার টাকা পান্ডাকেও দেয়। কিন্তু একটু স্বার্থের আঘাত হলে ওই ডাক্তার কিন্তু তারা মারা সব ভুলে যাবে। আমার উদাহরণ আছে, এমন একজন কালীর সাধক, সে একটা উদ্দেশ্য নিয়ে কালীর সাধনা করত, সিমেন্টের কালী তৈরি করে আমার এলাকাতে, নাম টাম করবো না। তো সেই ইচ্ছাটা পূরণ হলো না, 7-8 বছর সেই পুজো হলো। একদিন সে নিজে ক্যান্সার দিয়ে মায়ের পাকে কেটে পুকুরের জলে ফেলে দিল। কি বুঝলেন? ক্যান্সার দিয়ে, সিমেন্টের তৈরি কালী, ক্যান্সার দিয়ে মায়ের চরণ থেকে কেটে পুকুরের জলে ফেলে দিয়ে চলে এলো। তাহলে ও তো পুজো করেছিল, কিন্তু ওর পুজোর পেছনে কি ছিল? একটা বিশেষ চাওয়া পাওয়া ছিল, সেটা পূরণ হলো না। তাহলে এটাকে কিন্তু ভক্তি বলা হয় না। তাহলে আর্ত ব্যক্তি যে বিপদে পড়ে যে ডাকে, সেও আমার ভক্ত। যে কিছু চেয়ে, অল্প স্বল্প চেয়ে ডাকে, সেও আমার ভক্ত। আর জিজ্ঞাসু, জানতে ইচ্ছা করার জন্য। এখানে যেমন যারাই আছে ভক্তি আচরণ না করলেও কি বলছে শুনি, এই ইচ্ছা নিয়েও অনেকে আছে, একে বলে জিজ্ঞাসু। বলছি এরাও আমার ভক্ত। কেন? এদের জানার বিষয়টা তো আমি, এদের জানার বিষয়টা তো আমি। আর 4 নম্বর জন হচ্ছে আমার প্রিয় ভক্ত। সে কে? না তো জ্ঞানী চ ভরতর সভ। জ্ঞানী কি জ্ঞানী? না তো সে আমাকে জানে, আমি কে, আমি কেমন, আমি কতটা, হ্যাঁ, তার সঙ্গে আমার কি সম্বন্ধ, তার সঙ্গে কি আমার সম্বন্ধ, এগুলো সে জানে। তাই তার ভক্তিটা একটু আলাদা হয়, তো সে আমার প্রিয় ভক্ত। তো এইভাবে মহাপ্রভু সনাতন গোস্বামীকে কি বললেন? না তো সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়া। এখন মহাপ্রভু এই জড় দুঃখ থেকে নিবৃত্তি লাভের জন্য যে পন্থা প্রদান করলেন, তা হচ্ছে ভগবত ভক্তির শ্রেষ্ঠ পন্থা, তাকে বলে ভক্তি। কি বলে?
ভক্তি। আর এই ভক্তি তো গাছে ধরে না বা বাজারেও কিনতে পাওয়া যায় না। তাই ভক্তিকে প্রাপ্ত হতে গেলে প্রথমে আমাদেরকে সাধন করতে হবে, সাধন ভক্তি। এই সাধন ভক্তি করতে 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 ভাব ভক্তি প্রাপ্তি হবে, তখন অটোমেটিক হয়ে যাবে ভাব ভক্তি। আর এই ভাব ভক্তি কমপ্লিট হলে প্রাপ্তি হয় প্রেম ভক্তি। আর এই প্রেম ভক্তির দ্বারাই কৃষ্ণকে আস্বাদন করা যায়। কৃষ্ণ প্রাপ্তিটা বড় কথা নয়, কৃষ্ণকে সবাই পেয়ে আছে, কিন্তু কেউ আমরা অনুভব করতে পারছি না। দুর্যোধন, দুঃশাসন, কংস, শিশুপাল, দন্তবক্র, এরা কৃষ্ণকে পায়নি, সামনাসামনি দর্শন করেছে কৃষ্ণকে, কিন্তু পেয়ে কি লাভ হয়েছে? কিছু হয়েছে কি? কিছু হয়নি। তাই কৃষ্ণ প্রাপ্তিটা বড় কথা নয়। এই যে আমরা বেঁচে আছি, বসে আছি, মন বুদ্ধি চলছে, কৃষ্ণ আমাদের মধ্যে অবস্থান করছেন বলে সেটা সম্ভব হচ্ছে। তাই কৃষ্ণকে আমরা পেয়েই আছি সবাই, একটা পোকা মাকড়ও কৃষ্ণকে পেয়ে আছে, কিন্তু পেলেই তো হবে না। কৃষ্ণকে আস্বাদন করতে গেলে কৃষ্ণের মাধুর্য, তার লীলা, তার গুণ, তার রূপ আস্বাদন করতে গেলে কি দরকার? একটা যোগ্যতা দরকার, সেটার নাম হচ্ছে প্রেম। তাই মীরাবাই বলেছেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তাই কৃষ্ণকে অনুভব করতে গেলে, কৃষ্ণের মাধুর্য আস্বাদন করতে গেলে, সেই দিব্য সুখ অনুভব করতে গেলে কি দরকার? প্রেম ভক্তি দরকার। আর এই প্রেম ভক্তির জন্য আমাদের কি করতে হবে? প্রথমে সাধন ভক্তি সাধন করতে হবে। এই সাধন ভক্তির জন্য মহাপ্রভু 64টি অঙ্গ দিলেন, 64টি বিষয় মেনে চলার জন্য বললেন। কি করলেন? প্রথম কি বললেন? সদ্গুরুর চরণে আশ্রয়। সদ্গুরু মানে যিনি নিজে আচরণশীল এবং যিনি শাস্ত্রাদি জানেন এবং যিনি জানাতে পারেন। চৈতন্য চরিতামৃতে তো আরো সহজ করে বললেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববিদ যিনি, তিনিই গুরু, অর্থাৎ তিনি জানেন যিনি, তিনিই গুরু। তাহলে এমন সদ্গুরুর আশ্রয়ে আগে আসতে হবে। আশ্রয় মানে দীক্ষা নিয়ে নেওয়া নয়, তার কাছে যাওয়া, শিষ্য গুরুকে দেখবে, জানবে যে ইনি আমাকে কৃপা করতে পারবেন কিনা, ইনার মধ্যে সেই সামর্থ্য আছে কিনা, তিনি আচরণশীল বটেন কিনা। গুরুও শিষ্যকে দেখবে যে আমার আদেশে পালন করতে পারবে কিনা। তবেই গুরু কি করবে না, তো কৃষ্ণের শিষ্যের কানে বীজ রোপণ করবেন। আমরা জমিতে গিয়ে জমির অবস্থা না দেখেই কি বীজ ছড়িয়ে দিই? কি কেউ দিই না। আগে জমিটাকে তৈরি করি, তৈরি করার পর আমরা বীজটাকে ছড়িয়ে দিই। তার মানে তো ফসল হওয়া তো দূরের কথা, বীজটাও নষ্ট হয়ে যাবে। তাই প্রথম আগে জমি তৈরি করতে হয়। তাই গুরুদেবের শরণে এসে তার নির্দেশ পালন করে নিজেকে আগে তৈরি করতে হয়, তারপর গুরুদেব কৃপা করে দীক্ষা প্রদান করেন। এইভাবে সদ্গুরুর চরণে আশ্রয়, তারপরে দীক্ষা লাভ, তারপরে গুরুদেবকে ভগবত স্বরূপ জ্ঞানে সেবা করা, তারপরে কৃষ্ণ ভক্তি বিষয়ক প্রশ্ন করা গুরুদেবের কাছে, তারপর সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে রক্ষা করা, ব্রত আদি পালন করা, একাদশী আদি ব্রত কি করা? পালন করা। এই সমস্ত হচ্ছে কি না, তো সাধন ভক্তি। তো এই সাধন ভক্তির 64টি অঙ্গ, তার মধ্যে মহাপ্রভু 5খানাকে প্রদান করে দিলেন। কি কি? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। ভালো করে শুনুন, মহাপ্রভু যে সাধন ভক্তি দিলেন,
যে সাধন ভক্তি করতে করতে আমরা ভাব ভক্তি প্রাপ্ত হব, ভাব ভক্তির পরে আমরা প্রেম ভক্তি প্রাপ্ত হব, যে প্রেম ভক্তির দ্বারা আমরা কৃষ্ণকে আস্বাদন করব, আমাদের জড় দুঃখের নিবৃত্তি ঘটে যাবে। সেই সাধন ভক্তির 64 অঙ্গের মধ্যে 5টাকে প্রধান করলেন। সেই 5টা কি কি? 1 নম্বর হলো সাধু সঙ্গ। এই এক একটা নিয়ে ব্যাখ্যা করতে এক এক দিন লাগবে, 3 ঘন্টা 4 ঘন্টা। ভাগবত ওরকম 4টিখানি বিষয় নয়, তাই মিনিমাম করতে গেলে 7 দিন হয়, সপ্তাহ পারায়ণ বলা হয়। 7 দিন ভাগবত শ্রবণ করলে তবেই আমাদের হৃদয়াঙ্গম হবে, হৃদয় আনন্দে পুলকিত হবে, ঈশ্বর অনুভূতি হবে, কৃষ্ণ প্রেম 6টা লাভ হবে। তাহলে 1 নম্বর হচ্ছে সাধু সঙ্গ, তারপরে হচ্ছে নাম ও সংকীর্তন, জপমালায় জপ বা জোরে জোরে নাম। 3 নম্বর ভাগবত শ্রবণ, ভাগবত শ্রবণ। তারপর শ্রীমূর্তির শ্রদ্ধায় অর্চন, শ্রীমূর্তির শ্রদ্ধায় অর্চন, আর কৃষ্ণ তীর্থে বাস, এই 5খানা। তাহলে 1 নম্বর হচ্ছে সাধু সঙ্গ। কেন? সাধু প্রকৃত যে সাধু, সে কখনো জড়জাগতিক কোনো চাওয়া পাওয়ার কথা বলবে না, সে প্রতিক্ষণ কৃষ্ণ ভক্তির কথা বলবে। কি করলে আমরা মায়া মুক্ত হতে পারবো, কি করলে আমরা স্বরূপটাকে জানতে পারবো। তাই সাধুর সঙ্গ লাভ করলে কি হবে? তার ভজনের প্রতাপেও তার সঙ্গ লাভে কি হয় না, তো হৃদয়ের কলুষতা নাশ হয়ে যায়। তৎসঙ্গে জ্ঞান প্রাপ্তি হয়। আর 2 নম্বর হচ্ছে নাম ও সংকীর্তন, নাম সংকীর্তন প্রতিদিন, হ্যাঁ, অনবরত সবসময় 3 রকম ভাবে। বাগ্যস জোরে জোরে, উপাংশু ঠোঁট হেলিয়ে হরে কৃষ্ণ রাম রাম রাম, হ্যাঁ, আর একটা যে মানসে চুপচাপ ধ্যানস্থ হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্বাসে। এইভাবে করতে থাকলে কি হয়? নাম সংকীর্তনে কি হয়? মহাপ্রভুর গুরুদেব বললেন, ঈশ্বর পুরীপাদ কি বললেন? হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তারে কৃষ্ণে উপজয় ভাব। তাহলে সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। দেখুন এই 5টা অঙ্গের মধ্যে ভাগবত শ্রবণটাও একটা পড়ছে। এই ভাগবত যদি আমরা প্রতিদিন নিয়মিত অল্প শ্রবণ করি, প্রতিদিন একটু করে সাধু সঙ্গ করি, নাম সংকীর্তন করি, হ্যাঁ, ভগবানের মন্দিরে যাই, ভগবানের বিগ্রহের সেবা করি শ্রদ্ধা সহকারে। শ্রদ্ধা, শ্রদ্ধা মানে, শ্রদ্ধা অর্থে বিশ্বাস, শ্রদ্ধা মানে বিশ্বাস, শ্রদ্ধা মানে মাথা ঠোকানা। আমি বাড়িতে চিত্রপটে হোক বা বিগ্রহে হোক যে সেবাটা করছি, সেই সেবা করার সময় আমার ভাবটা কি থাকবে? যে আমি স্বয়ং ভগবানের সেবায় করছি। যদি মনে করেন এই ছবিতে ফুল দিচ্ছি, তাহলে ওটা সেবা নয়, হ্যাঁ, বা পিতলের বিগ্রহ সেখানে ফুল দিচ্ছি, তাহলে কিন্তু সেবা নয়। যখন সেবা করবেন জানবেন আমি মহাপ্রভুর চরণেই তুলসী পাতাটা দিচ্ছি। ভোগ লাগানোর সময় এই ভাব যে প্রভু আমার মতো কাঙাল, হ্যাঁ, কৃপা করে তোমার কৃপায় এইটুকুই আমি জোগাড় করতে পেরেছি প্রভু, হ্যাঁ, তুমি নিজেই তো বলেছো গীতায় পত্রম পুষ্পম ফলন্তয়ম যো বিভক্তা প্রযচ্ছতে। তুমি তো বলেছো প্রভু যে ভক্তিতে আমাকে যদি কেউ পাতা, ফুল, ফল, জল যা দেয়, আমি সাকার রূপে অবতীর্ণ হয়ে তা গ্রহণ করি। তা আমি তোমার কৃপায় এইটুকুই দিতে পেরেছি প্রভু, হ্যাঁ, তুমি কৃপা করে গ্রহণ করো। এই ভাব থাকবে প্রতিদিন। আর আমরা কি করি? থপ 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 করে কটা ফুল দিয়ে, এই তুলসী পাতা দিয়ে দিলাম, এই নকুলদানা কটা ছোট ছোট ডিশ কিনতে পাই, হ্যাঁ, দিয়ে দিলাম, মানে একেবারে ঠাকুরের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। নিয়ে সারাদিন নকুলদানা পরে থাকলো আর শস্যরে পিঁপড়েতে গোটা ঠাকুরের গায়ে মুখে চেপে বেড়ায়। এটা শ্রদ্ধাই সেবা নয়। যাই হোক, এসব ব্যাখ্যা করতে গেলে অনেক কথা হবে।
তাহলে 5টা বিষয় প্রদান করলেন ভগবান। কি কি? সাধন ভক্তির 1 নম্বর হচ্ছে সাধু সঙ্গ, 2 নম্বর হচ্ছে নাম সংকীর্তন, 3 নম্বর হচ্ছে ভাগবত শ্রবণ, 4 নম্বর কৃষ্ণ তীর্থে বাস, বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ, মায়াপুর, বীরচন্দ্রপুর, নিজ নিজ গুরু বাড়ি, এগুলো সব কৃষ্ণ তীর্থ। সেইখানে যেতে হবে, মাঝে মাঝেই যেতে হবে, তাহলে হৃদয়ের কলুষতা নাশ হবে। আর কি? শ্রদ্ধায় শ্রীমূর্তির অর্চন। শ্রদ্ধায় জানবেন, বিগ্রহ আছে বাড়িতে মানে, বা চিত্রপটে সেবা করছেন মানে স্বয়ং ভগবান আপনার বাড়িতে অবস্থান করছেন, এই ভাব আপনার হৃদয়ে যেন থাকে। ঠাকুর আছে ছবিতেও দেওয়ারটাও আমি দিব, যা আছে আছে, আমি কলহও করছি, উল্টো পাল্টাও করছি, তার সামনে নানা রকম নোংরা আচরণ করছি, চিৎকারও করছি, ওটা কিন্তু শ্রদ্ধা নয়। মনে রাখুন যে আপনার সামনে কোনো বিদ্বান বা কোনো জ্ঞানী বা কোনো সম্মানীয় ব্যক্তি যদি বসে থাকে, তাহলে আপনি যেমন তেমন আচরণ করবেন কি? আপনি নিজেকে সংযতভাবে থাকবেন। তাহলে আপনার বাড়িতে আপনি যে ভগবানের সেবা করছেন তিনি অবস্থান করছেন, আর আপনি সেইখানেই নানা রকম ক্যারিকেচার করছেন, তাহলে আপনার শ্রদ্ধা নাই। তো এমন করলে হবে না। তো এই হচ্ছে মহাপ্রভুর নির্দেশ। তা আজকে আমরা সেই ভাগবত শ্রবণ প্রসঙ্গে আজকে আমরা শুনবো কি না, তো হোলিকা দহন এবং এই দোল উৎসবের কিভাবে আবির্ভাব হলো। আমি খুব ছোট করে বলবো, কারণ আমাদের সময় খুব কম, 7টা পর্যন্ত আমাদের সময় দেওয়া হয়েছে। ভগবান বিষ্ণুর যে ধাম, তার নাম হচ্ছে বৈকুণ্ঠ। ভগবত ধাম প্রচুর আছে, বিভিন্ন প্রকারের আছে। ভগবত ধামের অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক ব্যাপার আছে। হ্যাঁ, বিরজার পরে আছে বৈকুণ্ঠ, তারপরে আছে দ্বারকা, তারপরে আছে মথুরা, তারপরে আছে বৃন্দাবন। এই বৃন্দাবনের মধ্যে আবার কেলি বৃন্দাবন, হ্যাঁ, তার মধ্যে আছে কুঞ্জ, তার মধ্যে আছে নিকুঞ্জ, তার ভেতরে আছে নিভৃত নিকুঞ্জ, অনেক ব্যাপার। তারপরে আছে সাকেত ধাম, রামচন্দ্রের ধাম, কোথাও আছে শিবলোক, এরকম অনেক আছে। তা বৈকুণ্ঠ লোকে অর্থাৎ ভগবান বিষ্ণুর যে ধাম, সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। আর এই বৈকুণ্ঠ কিন্তু একটা না, অনন্ত বৈকুণ্ঠ আছে, অনন্ত বিষ্ণু আছে। তার মধ্যে একটা বৈকুণ্ঠে 7 নম্বর দরজায় 2 জন সিকিউরিটি গার্ড, যাদের নাম জয় আর বিজয়। পরপর শুনুন এবারে, একটু খারাপ লাগছে? ঠিক আছে। বৈকুণ্ঠের 7ম দরজার 2 জন দ্বারপাল, তাদের নাম হচ্ছে জয় আর বিজয়। আর এই জয় বিজয় ভগবান বিষ্ণুর দরজা রক্ষা করছেন। এদিকে ব্রহ্মার প্রথম 4 মানস পুত্র সনক, সানন্দ, সনাতন আর সনত কুমার, এরা 5-6 বৎসর বয়সী বালকের মতো চেহারা, শরীরে কোনো কাপড় ধারণ করেন না, জন্ম থেকেই ব্রহ্মচারী এবং সর্বত্যাগী। ভগবানের কাছে প্রার্থনা করে ওরা বর প্রাপ্ত হয়েছে যে ওদের ওই যে চেহারা, ওর থেকে ওরা বড় হবে না। কেন না, তো প্রভু বড় হলেই তো নানা রকম বিকার চলে আসবে, তাই না? একটা বাচ্চা ছেলে বাড়িতে মা বাবা খুব ঝগড়া করছে, নানা রকম কাণ্ড হচ্ছে, কাকা বাবার মধ্যে লাঠি লাদনা হচ্ছে, কিন্তু বাচ্চা ছেলেটার কোনো বিকার নাই। ও বাইরে ছুটে চলে যাচ্ছে, খেলছে, খেয়ে নিচ্ছে, হ্যাঁ, আবার ঘরতে কি হচ্ছে না হচ্ছে ওসব দেখে না, ও কিন্তু খেলে বেড়াচ্ছে। তার মানে বাড়ির অন্যান্য সমস্ত বিষয়ের মধ্যে সে প্রবেশই করে না, ও খায়, ঘুরে, খেলে, সব করে, তাই না? বোঝার চেষ্টাও করে না। ঠিক তেমনি যে ওই অবস্থায় থাকতে পারবে, সে জগতের এই নানা রকম কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য থেকে নিজেকে কি করতে পারবে না, তো ঊর্ধ্বে নিজেকে নিয়ে যেতে পারবে। তাই সনকাদি মুনিগণ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু আমাদের এই বয়স যেন আর না বাড়ে,
সময় বাড়বে কিন্তু দেহ যেন না বাড়ে, কোনো বিকার যেন আমরা প্রাপ্ত না হই। তা সেই চারজন ঋষি তারা ভগবানের কাছে ভগবানকে দর্শন করার জন্য এবং লোক কল্যাণের জন্য কিছু আলোচনা করতে বৈকুণ্ঠে গেলেন। তা 7 নম্বর দরজায় আছে কে? জয় আর বিজয়। তা বাচ্চা ছেলের মতো চেহারা, এই দেখে জয় বিজয় ওই সনকাদি মুনিগণকে বৈকুণ্ঠে প্রবেশ করতে দিচ্ছে না। এই তোমরা কি করবে? বাচ্চা ছেলে যাও, এটা ভগবান বিষ্ণুর ধাম, কোথা থেকে চলে এসছো তোমরা বাচ্চা ছেলে? তখন সনকাদি মুনিগণ বললেন, জয় বিজয়, তুমি আমাদেরকে বাচ্চা মনে করছো? ভগবান বিষ্ণুকে তোমরা গিয়ে জিজ্ঞাসা করো আমাদের চেনে কিনা। বলো যে ব্রহ্মার প্রথম 4 পুত্র তারা আপনার দরজায় এসেছে। তো ওসব জিজ্ঞাসা করার আমার প্রয়োজন নাই। হ্যাঁ, তোমরা কেন এসেছো আমার জানার প্রয়োজন নাই, আমি দ্বারপাল, আমি তোমাদের ঢুকতে দেব না। তো জয় বিজয় ঢুকতে দিলেন না। তখন সনকাদি মুনিগণ বললেন, আমরা ব্রহ্মার শ্রেষ্ঠ প্রথম জীব, ব্রহ্মার শ্রেষ্ঠ প্রথম জীব, হ্যাঁ, তাও ঢুকতে দিলেন না। তখন সনত কুমার একটু রেগে গেলেন। সাধুরা রাগে না, কিন্তু সাধুদের ক্রোধটাও কিন্তু জগতের কল্যাণের জন্য, এটা মনে রাখবেন। সাধু নিজের জন্য রাগেন না, আর যদিও রেগে যান সেটা জানবেন জগতের কল্যাণের জন্য। তো সনত কুমার বললেন যে জয় বিজয়, তোমরা বৈকুণ্ঠ লোকে থেকেও বৈকুণ্ঠে ভগবানের 7ম দরজার দ্বারপাল হয়েও তোমাদের মধ্যে রজগুণের প্রকাশ, হ্যাঁ, অহংকার। কেমন দেখবেন, ডাক্তারের থেকে ডাক্তারের কম্পাউন্ডারের আবার টেম্পার বেশি হয়, লক্ষ্য করবেন। ডাক্তারের থেকে ডাক্তারের যে নাম টাম লেখে ডাক্তারের কাছে ভরে দেয়, তার এবার অহংকার একটু বেশি হয়। তা জয় বিজয় ভগবান বিষ্ণুর 7ম দ্বারের দাঁড়ি হওয়ায় তাদের অহংকার। তাই বললেন, দেখো তোমাদের এই যে গুণ দেখছি এটা কিন্তু বৈকুণ্ঠ লোকের জন্য নয়, তাই তোমরা কি করো, এই মুহূর্তে তোমরা অসুর জনিতে জন্মগ্রহণ করো, এই বলে অভিশাপ দিলেন। সঙ্গে সঙ্গে তারা অসুর জনি প্রাপ্ত হওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে পতিত হচ্ছেন। ভগবান স্বয়ং লক্ষ্মী দেবীকে নিয়ে সেইখানে উপস্থিত হলেন এবং ভগবান বললেন, তুমি ঠিকঠাকই করেছো এদের অভিশাপ দিয়ে। অনেক বড় কাহিনী, আমি ছোট করে নিয়ে যাব। তো ভগবানের প্রার্থনায় সনকাদি মুনিগণ ওই 2 জয় বিজয়ের জন্য একটা সুবিধা করে দিলেন। কি করে দিলেন? যে যাও তোমরা 3 বার গিয়ে অসুর কুলে জন্মগ্রহণ করবে, আর স্বয়ং ভগবান তোমাদেরকে উদ্ধার করবে। তাই সেই জয় বিজয় প্রথমেই আদি দৈত্য হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশ্যপ রূপে অবতীর্ণ হলেন, হ্যাঁ, দ্বিতীয়ার কশ্যপের পুত্র রূপে। তারপরে এরা কুম্ভকর্ণ এবং রাবণ রূপে অবতীর্ণ হলেন। এরপরে দাপর যুগে দন্তবক্র আর শিশুপাল রূপে অবতীর্ণ হলেন, তখনও কৃষ্ণ তাদের উদ্ধার করলেন। আর রাম রূপে কুম্ভকর্ণকে আর রাবণকে উদ্ধার করলেন, তাই না? এখন ওই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশ্যপ তারা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে গোটা সমুদ্র আকাশ পাতাল সব কেঁপে উঠলো, মানে এত ভয়ঙ্কর তারা। হিরণ্যকশ্যপ হচ্ছে বড় আর হিরণ্যাক্ষ ছোট। তা হিরণ্যাক্ষ এত শক্তিশালী ছিল, খুঁজে খুঁজে বেড়াচ্ছে কার সঙ্গে যুদ্ধ করা যায়, ওকে দেখেই সবাই পালিয়ে যায়। তো ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মাকে বলছেন, তুমি তো বুড়ো মানুষ, তোমার সঙ্গে যুদ্ধ করতেও ইচ্ছা হয় না, কিন্তু আমার যুদ্ধ করার খুব ইচ্ছা। তো ব্রহ্মা দেখলেন যে একে শাস্তি দিতে গেলে একমাত্র ভগবান বিষ্ণুর শরণাপন্ন হতে হবে। তাই বললেন, দেখো তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবে এমন একজন আছে, সে কে? না, তো একমাত্র বিষ্ণু, তাছাড়া কেউ পারবে না। তো সেই বিষ্ণুকে কোথায় পাবো? তুমি খুব তাড়াতাড়ি একটু খোঁজো, গেলেই তুমি দেখতে পাবে। তো সঙ্গে সঙ্গে ব্রহ্মার বাম নাসা থেকে একটা শূকরের আকার ধারণ করে, ছোট্ট একটা শূকরের আকার ধারণ করে কি হলো না, তো ভগবান বরাহ অবতারে অবতীর্ণ হলেন
এবং অবতীর্ণ হয়ে বিরাট আকার ধারণ করলেন। এদিকে হিরণ্যাক্ষ দেখছে যে এর সঙ্গে যুদ্ধ করতে গেলে তো একটু ঝামেলা না করলে হবে না। আমরা বারবার বলে 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 যখন কিছু না হয় তখন আমরা পথ অবরোধ করি না? তখন দেখবেন ডিএসপি চলে এলো, ডিএম চলে আসবে, অনেক কিছু কি বলছো বলো বাবা, দেখছি পরশুদিন করবো। হ্যাঁ, তেমনি হিরণ্যাক্ষ করলো কি, গোটা পৃথিবীকে নিয়ে কারণ সলিলে ডুবিয়ে দিল। ব্রহ্মা দেখছে খুব মুশকিল, আমার সৃষ্ট জীব থাকবে কোথায়, আমি সৃষ্টি করব কি করে? ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবান বরাহ রূপে কি করলেন, সেই পৃথিবীকে ধীরে 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 উঠিয়ে নিয়ে আসছেন। এমন সময় হিরণ্যাক্ষ গিয়ে দেখছে বাবা, পৃথিবীকে আমি ডুবিয়ে এলাম আর উঠিয়ে নিয়ে আসছে, মানে ঠিক আমার মতোই শক্তিশালী, এর সঙ্গে যুদ্ধ করা যাবে, এই বোধহয় বিষ্ণু। তাই যুদ্ধের ইচ্ছা নিয়ে হিরণ্যাক্ষ ভগবান বিষ্ণুর সঙ্গে লেগে পড়লেন। তো ভগবান বিষ্ণু বুঝতে পারলেন যে এর যুদ্ধ পিপাসা প্রচুর, তাই 6 দিন একটানা যুদ্ধ করার সুযোগ দিলেন। কাকে? ওই হিরণ্যাক্ষকে। শেষ শক্তি দিয়ে 6 দিন যুদ্ধ করলেন। ভগবান তাকে একটাও প্রহার করেননি, শুধু রক্ষা করেছেন। কার? ওই হিরণ্যাক্ষের প্রহারগুলোকে তিনি রক্ষা করেছেন আর ওর ইচ্ছাটাকে পূরণ করছেন। হ্যাঁ, 6 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন দেখলো হিরণ্যাক্ষের এবারে যুদ্ধ করার আর ইচ্ছা নাই বা শক্তি নাই, এক গদার আঘাতেই হিরণ্যাক্ষের কি সব কমপ্লিট। হিরণ্যাক্ষের দাদা হিরণ্যকশ্যপ এই সংবাদ যখন পেলেন, রেগে ফুঁসছেন, একবারে ভয়ঙ্কর রেগে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি সব প্রধান প্রধান দৈত্যদের ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে তিনি তাদের আদেশ দিলেন যে যাও, পৃথিবী লোকে যাও। তারা পাতালে ছিল তখন, অসুরদের স্থান হচ্ছে পাতাল লোক। তা পৃথিবী লোকে গিয়ে তোমরা ব্রাহ্মণদের সমস্ত যাগযজ্ঞ বন্ধ করো। কেন? বলছে বিষ্ণু এমন ছিল না, বিষ্ণু সমদর্শী ছিল। হ্যাঁ, কাউকে ভালো কাউকে মন্দ এসব বিচার করতো না, কিন্তু দেবতারা কান ভাঙিয়ে বিষ্ণুকে এরকম করে তুলেছে। আর বিষ্ণু ওদের ওই তেল দেওয়াতে, অর্থাৎ কথায় ভুলে গিয়ে দেবতাদের দিক হয়ে কি করেছে না, তা আমার ভাইকে হত্যা করেছে। তাই আমি যতক্ষণ না বিষ্ণুকে হত্যা করো ততক্ষণ আমার শান্তি নাই। কে বলছেন? হিরণ্যকশ্যপ। এই বলে সমস্ত অসুরদেরকে প্রেরণ করলেন পৃথিবী লোকে। তারা এসে ভয়ঙ্কর অত্যাচার শুরু করলো, ঋষি মুনিদের হত্যা করা, যাগযজ্ঞ নষ্ট করা, গ্রাম বনাঞ্চল সব ধ্বংস করতে শুরু করলো। এদিকে হিরণ্যকশ্যপ তার ভাইয়ের যে স্ত্রী, বিধবা স্ত্রী, এবং হিরণ্যাক্ষের 9টি পুত্র ছিল, তাদেরকে সান্ত্বনা দিচ্ছে এবং মাতা দিদিকেও কি করছে? সান্ত্বনা দিচ্ছেন। ওই যে মা, তোমরা চিন্তা করো না। দেখুন, অসুর তবুও কত আধ্যাত্মিক বিদ্যা তাদের আছে। আমাদের এখনকার ওষুধদের কিন্তু কাঁচকলা কিছুই নাই। হ্যাঁ, শুধু মদ খেতেই জানে, তাই না? হ্যাঁ, কত বিদ্যা দেখুন। মাকে এবং ভাইয়ের বউকে এবং ভাইপোদেরকে বোঝাচ্ছে। কি বলছে? দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। বলছে দেহির যেমন এই দেহে কি আছে? শৈশব আছে, কৈশোর আছে, যৌবন অবস্থা আছে, প্রৌঢ় অবস্থা আছে, বার্ধক্য অবস্থা আছে। মৃত্যুটাও তেমনি একটা অবস্থা মাত্র। হ্যাঁ, এর জন্য মোহিত হওয়া উচিত নয়। বুদ্ধিমান ব্যক্তি কখনো এর জন্য মোহিত হয় না। জীবের কখনো মৃত্যু হয় না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্যানি সংজাতি নবানি দেহি। আমরা যেমন পুরনো কাপড়কে ছেড়ে দিয়ে নতুন কাপড় ধারণ করি, জীবাত্মাও তেমনি হ্যাঁ পুরনো দেহকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এইভাবে জ্ঞান দিচ্ছেন কে? হ্যাঁ, আর 15 বছরের গল্প আমি 15 মিনিটেই বলবো।